আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যন্না বিল্লাহি আযজা ওয়া জাল। রাওয়াহু মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের পরে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সিলেট শহরের তাকওয়া মসজিদে অনুষ্ঠিত ইসলামী হালাকায় অংশগ্রহণ করার জন্য। আপনারা বিষয় সম্পর্কে আগে থেকে জানেন। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই সংশ্লিষ্ট বিষয় নিয়েই আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা নির্বাচন করেছেন, আলহামদুলিল্লাহ। সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ এই নির্দেশই দিয়েছেন। প্রথমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আসলে মুসলিম বলতে আমরা কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা কি বুঝাতে চেয়েছেন? আমরা ঈমানদার এটা নিজেকে মনে করি কি না? আমরা মুমিন, আমরা মুসলিম, এটা নিজেকে মনে করি কি না? একটা বিষয় লক্ষণীয়, আমার মধ্যে ঈমান আছে বা ইসলাম আছে, আপনারা এটা কে দাবি করতে পারেন? আপনাদের মধ্যে কার ঈমান আছে? আচ্ছা, তাহলে আর একটা প্রশ্ন করি, অজু আছে কার? হাত তোলেন। মাশাআল্লাহ। কতক্ষণ সময় লাগলো হাতটা তুলতে? কতক্ষণ লাগলো? 1 সেকেন্ড কি লাগছে? এতগুলো মানুষ হাত তুললেন। আমি জিজ্ঞেস করলাম, ঈমান আছে কার? কেউ তো হাত তুললেন না। তুলবেন না এটা তো পরিষ্কার, সাহসও নাই, তাই না? সাহসও নাই যে একবার হাত তুলি যে আমার মধ্যে ঈমান আছে বা আমার মধ্যে ইসলাম আছে, এ সাহস নেই। আচ্ছা, সিয়াম নাই কে কে? হাত তোলেন তো দেখি।
না না, এখন তো মাগরিবের পর, সিয়াম তো আর রাত্রিতে হয় না। তাও তো হাত তুললেন, তাই না? সিয়াম নাই। তো এই প্রশ্নের উত্তর আপনি যেভাবে দিলেন, নাই, সবাই নিশ্চিত। ওযু আছে, এটাও কি নিশ্চিত। আর সিয়াম যদি থাকতেন, যদি বলতাম যে সিয়াম আছেন কে কে, তাহলে সবাই হাত তুলতেন, তাই না? এই দুইটা জিনিস আপনার মিলিয়ে নিন আগে। আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, এটা মিলিয়ে নেন। অজু আছে যেমন বলতে পারলেন, মানে অজু ভঙ্গের কোনো কারণ ঘটে নি, এই জন্য আপনি কি বলছেন? অজু আছে। সিয়াম নাই, এটা আপনি জানছেন, এই জন্য হাত তুললে বললেন কি না, সিয়াম নাই। তো আপনাকে এই রকম নিশ্চিন্তে বলতে পারতে হবে আপনার মধ্যে ঈমান আছে কিনা। 1 সেকেন্ড সময় লাগবে না, আপনি বলবেন যে আমার মধ্যে ঈমান আছে। যেদিন আপনি এই আত্মবিশ্বাস, এই ধারণা, মনোবল, কনফিডেন্স যেদিন আপনার মধ্যে সৃষ্টি হবে এবং স্থায়ী হবে, সেই দিন আপনি কি মুমিন। আমার মধ্যে ঈমান আছে, এটা স্বীকার করা তো 10 সেকেন্ড যদি সময় লাগে, 10 মিনিট যদি সময় লাগে, তাহলে তো আপনি নিজেই বুঝছেন কি আমি মুমিন না। আপনাদের কাছে একটা নতুন মনে প্রশ্ন হয়ে গেল নাকি এটা? হ্যাঁ, রাগ করলেন আপনারা? তো, না না, যতই যুক্তি দেন কেন না, অজু আছে কিনা যেহেতু হাত তুললেন আপনি, 1 সেকেন্ডও লাগলো না। এখানে যারা আছেন, যদি বলেন যে কারোরই 100% ঈমান নাই, আমি কি জানতে চেয়েছি আপনার কাছে 100% ঈমান কার আছে? যদি এইটা প্রশ্ন করতাম, তাহলে আপনি বলতেন হাত তোলাটার সমস্যা একটু, কারণ আমার মধ্যে 100% নাই। আমি জিজ্ঞেস করছি ঈমান আছে কি না। এইটাই আপনার কথা। অজু যেমন বুঝেন আপনি স্পষ্ট করে যে আমার অজু আছে, ঠিক এইভাবে স্পষ্টভাবে আপনাকে জানতে হবে, বুঝতে হবে আমার ঈমান আছে। তাহলে আমরা এখানে কেউ মুমিন না, তাই না? তো মুসলিম তো পরে, মুসলিম কি পরে। আগে আল্লাহ বলছেন ঈমানদারদেরকে তোমরা আল্লাহকে ভয় করো, মুসলিম না হয়ে মারা যেও না। আগে কি ঈমান। আমাকে কেমনে যে বিষয় দিয়েছে যে ইসলাম না হলে মৃত্যুবরণ করো না, তো ঈমানই খুঁজে পাচ্ছি না, তো ইসলামটা হিসাব করবো কেন আমি, তাই না? আমি আগে ঈমান বিশ্লেষণ করছি, তারপরে বিশ্লেষণ করবো তাকওয়া, তারপরে বিশ্লেষণ করবো ইখলাস, তারপরে হলো ইহসান, তারপরে তাওয়াক্কুল, তারপরে না হিসাব করবো যে ইসলাম আছে কিনা। বুঝাতে পেরেছি কি? আচ্ছা, ওই পাশে কথা বলছে কারা? কেউ যেন কথা না বলে। এটা একটু বুঝতে পেরেছেন, তাই না? আরো কয়েকটা স্তর আছে তো, মুমিন, তাই না? মুখলেস, মুহসিন, মুত্তাকি, মুতাওয়াক্কিল। তারপরে বলছেন আল্লাহকে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। কয় ঘন্টা সময় নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম? বলেন দেখি এবার। আসলিম, ইব্রাহিম তুমি ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো। মনে হয় 10 মাস পরে বলেছিলেন। হ্যাঁ, তাহলে আমি কি প্রশ্ন করে অপরাধ করলাম? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন বললেন ইয়া বুনাইয়া
ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা। আমি দেখছি, স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি এ ব্যাপারে তোমার মতামত ব্যক্ত করো। তখন ইসমাইল আলাইহিস সালাম কি বলেছিলেন? ইয়া আবা তিফআল মা তু'মার। কয় ঘন্টা সময় নিয়েছিলেন? হ্যাঁ, যেমন বাপ তেমন বেটা, বাপকা বেটা বলেন না আপনারা। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। সাথে সাথে, 1 সেকেন্ড দেরি করেননি। ঠিক 11 বছরের বাচ্চা, বাপ বলছে আব্বা আমি তো দেখছি তোমাকে জবাই করছে। ইফআল মা তু'মার, আব্বা জবাই করেন, যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। চিন্তা করেন, সাথে সাথে ইফআল মা তু'মার, হ্যাঁ জবাই করেন, যা নির্দেশ দেওয়া হয়েছে। বললেন না আগে যা নির্দেশ দেওয়া হয়েছে সে অনুযায়ী জবে করেন, কিন্তু আগে বলেছেন জবে করেন যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। একটু ভেবে নেন তাহলে। তো ইসলামটাকে আপনাকে এইভাবে গ্রহণ করতে হবে। আমরা তো নামে মুসলিম, সকল মুসলিম, তাই না? নামে মুসলিম। ঈমান আনতে হয়, এটাও তো জানেন মনে হয়, তাই না? ঈমানের উপরে আলোচনা চলুক, তারপরে ইসলামটা, ঈমানটা হাতায়া পাই কিনা দেখি আগে, ঈমানটা আছে কিনা। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বলেন, ওয়া কুতুবিহি, আল বাসে বাদাল মাউত। ঈমানের রুকুন কয়টা? কয়টা? 6টা। একমত? 7টা। যাক, 2 ধরনের লোক পাওয়া গেছে। এবার দ্বন্দ্ব আপনারা করে সমাধান দেন আমাকে। ঈমান নিয়ে যদি ফিতনা তৈরি করেন, 6টার পক্ষে আর 7টার পক্ষে, 6-এর পক্ষে কে কে আছেন, 7-এর পক্ষে কে কে আছেন? কয়েকজন, বাকিরা সবাই কি 7-এর পক্ষে, তাই না? 7 কারা? হাত তোলেন তো দেখি। 7-এর পক্ষে কারা? অনেকে আছে কেউ তুলছে না, মানে তারা ওনার পক্ষেই না। নিরপেক্ষ এই ভাষাটা জানেন আপনারা? আচ্ছা, নিরপেক্ষ কে বলেন তো দেখি? নিরপেক্ষ এটা কে? কারো পক্ষে না, নয়, কারো পক্ষে থাকে না, এটা কে বলেন তো দেখি? মুনাফিকের লক্ষণ, তাই না? পৃথিবীতে কেউ নিরপেক্ষ নাই, ঠিক আছে? কারণ মানুষের মনটাকে নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। ওই জায়গায় যদি চেঞ্জ না হয় আপনার, তাহলে আপনার কিছু চেঞ্জ হবে না। নিরপেক্ষ থাকে শয়তান, মানে ও যেন সব মানুষকে কি দিতে পারে? ধোঁকা দিতে পারে যেন। ওর কাজ সব নিরপেক্ষ। ওর কাজ হলো মানে যারা মুমিন ব্যক্তি তাদেরকে ধোঁকা দিবে, আর যারা শয়তান ওর মতো যারা, তাকে ওরা বুদ্ধি দিবে। তো ধোঁকা দেওয়ার বুদ্ধি দেয়া একরকম। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল জিন্নি ওয়াল ইনস ইউহি বা'দুকুম ইলা বা'দ। সূরা আনাম 112 নম্বর আয়াত। তো একজন আর একজনের উপরে কি করে? ওহী করে পরস্পরে।
এটা ইবলিশ শয়তান যার বেতনভুক্ত এজেন্ট আছে পৃথিবীতে তাদের কাছে ওহি করে, বুঝছেন? তো যাক, তাহলে 7টা না ইমানের রুকুন 6টা, এ ব্যাপারে আমরা একমত হতে পারলাম না, তাই না? এটা এক বড় বিপদে পড়ে গেলাম। এবারে ইমান নিয়েই যদি এই সমস্যা থাকে, এমনি আমাদের ইমানটা সালাফদের ইমান না আশারিদের ইমান না খারেজিদের ইমান না মাতরুদিদের ইমান না মুতাজিলিদের ইমান না মুজাসসিমাদের ইমান না জাবরিয়াদের ইমান না কাদেরিয়াদের ইমান, সেটা কিন্তু বিশ্লেষণ এখনো করিনি আমরা, তাই না? যে ইমানের রুকুন কয়টা এইটা যাচাই করতে গিয়ে আমরা কি ধরা খেয়ে গেছি, তাই না? তো বলেন তো দেখি, 6টা যারা বললেন তাদের মধ্যেও তো গুণে 7টা হয়েছে। আমার এক শিক্ষকের সাথে ঘটনা ঘটছিল। আমি যখন বললাম যে ইমানের রুকুন 6টা, আমি বললাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি মিনাল্লাহি তাআলা ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তখন আমাকে বলে তোমার হয়নি। আমি হয়নি কেন? যেমন আপনারা বললেন, স্যার বলছেন যে আরেকটা আছে ওয়াল বাসে বাদাল মাউত, ওয়াল বাসে বাদাল মাউত। তো আমি বললাম তো স্যার কয়টা ইমানের রুকুন? 6টা। গুনেন। গুনতে যায় ঘুরে ঘুরে কয়টা হয়? ওয়াল বাসে বাদাল মাউত বলে কয়টা হবে? 7টা। তো ঘটনা কেমন হলো যে হাতের আঙ্গুল কয়টা? কয়টা? 5টা। আপনি গুনে দেখছেন 5টা? দেখেন তো, আমি গুনি 1 2 3 4টা। কয়টা হলো? 4টা না? আসলে কি 4টা? স্যারের ঘটনা ওই রকম ঘটছে, বুঝছেন? তো গুনে আর 7টা মানে 6টা পাওয়া যায় না। কটা হচ্ছে? 7টা হচ্ছে। আসলে 7টা না। ওয়াল বাসে বাদাল মাউত এর অর্থ কি? মৃত্যুর পরে পুনর্জীবিত করা, তাই না? না না না, এটা আপনার আসল বুঝেননি। ওয়াল বাসে বাদাল মাউত হলো মৃত্যুর পরে বাসে করে কিয়ামতের মাঠে যাবে। ওয়াল বাসে করে নিবে বা জাহাজে করে নিবে। আচ্ছা 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 আচ্ছা, ওয়াল বাসে বাদাল মাউত, বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মানে এ মোল্লাদের অর্থ। এটা যদি যোগ না করা হয় তাহলে কিয়ামতের মাঠে যাবে কি করে? এই জন্য ওয়াল বাসে বাদাল মাউত, মানে মৃত্যুর পরে বাসে চড়া কিয়ামতের মাঠে যাবে, এইটাও ঈমান আনতে হবে। বুঝতে পারলেন? বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আসলে আপনাদের যে বিষয়টা প্রসঙ্গটা বলতে চাচ্ছিলাম, ঈমানের রুকুন 6টা। কয়টা? 6টা। ওয়াল ইয়াউমিল আখির বলেননি আপনি? এটাই কি ওয়াল বাসে বাদাল মাউত? কোন হাদিসে এটা আসছে, কোন আসছে ওয়াল ইয়াউমিল আখির আসছে। তাহলে একমত হতে পারলাম তো আমরা? কয়টা? 6টা। তো এই 6টা ইমানের রকুন, তবে আরো অনেকগুলো কি আছে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, সহিহ মুসলিমের হাদিস। তো ঈমানের শাখা আছে অনেকগুলো। আসলে এর অর্থটা হলো, শাখা আছে অনেকগুলোর অর্থ হলো প্রত্যেকটি কাজের সাথেই কি আছে? ঈমান আছে। এই জন্য প্রত্যেকটি কাজ করতে হয় কিসের সাথে? ঈমানের সাথে। যেমন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, শুধু সিয়াম না, সালাত, সিয়াম, হজ, যাকাত সবগুলোর সাথে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া যদি কোনো কাজ করে তাহলে এটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাকওয়া বিহীন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, তাকওয়া হলো সমস্ত কাজের মুকুট। যেমন
আপনার শরীরটা বড় না মাথাটা বড়? হ্যাঁ, শরীর কি বড় না মাথা বড়? তা মাথাটা মাপেন তো দেখ কয় কেজি হয়, আর আপনার পুরো শরীর মেপে দেখেন কয় কেজি হয়। আপনার একটা ঠ্যাঙ্গের সমান তো মাথা হবে না, হবে? তাহলে শরীরের ওজন বেশি, তাহলে শরীর বড় না মাথা বড় এটা জানতেই পাচ্ছেন। শরীরটাই বড়। শরীরে 2টা হাত আছে, 2টা পা আছে, পেট আছে, শরীরের সাথে বুক আছে, সবই আছে, মাথার সাথেও আছে। কিন্তু বলেন তো, বড় হওয়া সত্ত্বেও যদি মাথাটা না থাকে আপনার শরীর চলবে? হ্যাঁ। তো রসকুল্লে আমরিন, আপনি যত বড় ইবাদত করেন না কেন, তাকুয়া ছোট্ট জিনিস না থাকলে ওই ইবাদতের 5 পয়সা দাম নাই। যেমন 40 বছর 50-60 বছর সালাত আদায় করছেন বেগাইরে তাকুয়া, তাকুয়া ছাড়াই, 40 বছরের ইবাদত আল্লাহর কাছে 5 পয়সা দাম নাই। বুঝাতে পারলাম কি? যেমন আপনার শরীরের মাথার কতটুকু শক্তি, শুধু ঝোঁকাতেই পারবে না, শক্ত ধরে রাখতে পারবেন। হাতের শক্তি কাকে বলে? একটা হাত দিয়ে কয়েকজনে প্রতিরোধ করতে পারবেন আপনি, আপনার পা দিয়ে কয়েকজনে প্রতিরোধ করতে পারবেন, কি মাথা দিয়ে ঠেলে আপনার কয়েকজনকে সাইজ করবেন আপনি। অথচ এত শক্তি সম্পন্ন শরীর থাকা সত্ত্বেও মাথাটা শুধু যদি না থাকে তাহলে আর কোনো কাজ করবে? ঠিক হজ বিরাট ইবাদত একটা। হজ কি বিরাট ইবাদত, অথচ এত বড় ইবাদতের সাথে যদি তাকওয়া না থাকে, হজ কি বাতিল। হজ্জের কোনো নেকি নাই, হজ করলেও কোনো নেকি হয় না, এটা জানেন আপনারা? জানেন না? হজ্জের কোনো নেকি নাই, এক আশ্চর্য ইবাদত। হজই একটা ইবাদত যার কোনো নেকি নেই, এক আজীব ব্যাপার। সালাতের নেকি আছে, সিয়ামের নেকি আছে, সাদাকার নেকি আছে, সদাচরণের নেকি আছে, হজ্জের কোনো নেকি নাই। এটা আল্লাহ রাসূল নিজেই বলছেন, লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হজ্জের নেকি বলতে জান্নাত। হজ্জের নেকি বলতে কি? জান্নাত। ওর কোনো নেকি নেই, 10 নেকি পাবেন, 5 নেকি পাবেন, 8 নেকি পাবেন, এরকম না। 100 নেকি, 10 কোনো নেক নেই। হজ কবুল হলে সরাসরি কি? জান্নাত। ওখানে 10% 5% নেকির এর কোনো প্রসঙ্গ নাই। লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। এত বড় 5 দিনে জান্নাত কিনা যায়, আর কোনো ইবাদত নাই। বুঝেননি মনে হয়? জীবনে মাত্র 5 দিন পরিশ্রম করলে জান্নাত কিনা যায় এরকম কোনো ইবাদত নাই, একটা ইবাদত ছাড়া। তার নাম কি? হজ। 5 দিন পরিশ্রম করবেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। আর হজ ফরজ কয়টা জীবনে? একবারই ফরজ, তাই না? 5 দিন পরিশ্রম করলে জান্নাত, নেকি হবে না, জান্নাত হবে। এত বড় ইবাদত ফজিলতপূর্ণ, ও যে তাকওয়া না থাকে, ছোট্ট একটা জিনিস তাকওয়া, এই হজ্জের দাম নাই। এবার মনে হয় বুঝতে পারছেন। এত বুঝালে হয়, এত বিশ্লেষণকে বুঝালে তো সময় পাওয়া যাবে না। তাহলে ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, তাহলে প্রত্যেকটা কাজই আপনাকে করতে হবে কিসের সাথে? ঈমানের সাথে বা তাকওয়ার সাথে। আর তাকওয়া বা ঈমানটা বহির্প্রকাশ হবে কোথায় থেকে? মিন কলবে। কোথায় থেকে? মিন কলবে, অন্তর থেকে। কারণ এটা দেখা যায় না। আপনার যে ঈমান আছে, তো দ্বিতীয় প্রশ্ন থাকবে আপনার ঈমানের পাওয়ারটা কত পার্সেন্ট? পাওয়ার, মনে করেন যে এই বিদ্যুৎটা কত ভোল্টেজ? 220 না 440? 220, তাই না? তো এইটা আপনি যে জিজ্ঞেস করি যে আপনার ঈমানটা কত ভোল্টেজ, কত ভোল্টের, বলতে পারবেন এটা?
চলে যেতে পারে, কিন্তু আছে কতটুকু সেটা বলেন। আমি তো জিজ্ঞেস করতে পাওয়ার কত, তাই না? চলে যেতে পারে, ঠিক আছে। এটা কিন্তু আমি কিন্তু এমনি আলোচনা করছি না। সাহাবে কেরাম বলেছেন তাআলাউ, আসো, নুমিন বিল্লাহ সাআহ, আমরা 1 ঘন্টার মতো আল্লাহর প্রতি ঈমান আনি। রব্বানা ইন্নানা আমান্না, রব্বানা ইন্নানা আমান্না, তারপরে কি আয়াতটা ভুলে যাচ্ছে, এটা কোরআন দাও তো ভাই, কেউ আছেন? থামেন। না, ওটা তো আছেই। তো আল্লাহ রব্বুল আলামিন যে কথাটি বলতে চাচ্ছেন সেটা আসলেই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরব্বিকুম, এটা আন আমিনু বিরব্বিকুম। আল্লাহর কাছে বলছি আমরা, ইন্নানা সামিনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমান, একজন আহ্বানকারীর কাছে আমরা শুনেছি যে আন আমিনু বিরব্বিকুম, সেই ঈমানের দিকে ডাকছে, ইউনাদি বিল লিল ঈমান, ঈমান আনার জন্য বলছে। যখন আমাদেরকে কি বলছে? আন আমিনু বিরব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি কি আনো? ঈমান আনো। তারপরে বাক্যটা কি? ফা আমান্না, ফা আমান্না। তাহলে আমরা যে হালাকা এখন আছি, অন্তত আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ, এখন আমরা আপনার উপরে ঈমান এনেছি। এই আল্লাহর এই কথাটাকেই সাহাবায়ে কেরাম, তাবেইন ইজাম এবং তাবেইন তারা আমল করতেন, যে আসো অন্তত 1 ঘন্টা কিছু সময়ের জন্য হলেও আল্লাহর প্রতি ঈমান আনি। কারণ হলো, পাপ করার কারণে অনেক সময় ঈমান আমাদের মধ্যে থেকে কি হয়? চলে যায়। এটা তো জানেন মনে হয়। যেমন জেনাকারী ব্যক্তি যখন জেনা করে তখন তার মধ্যে ঈমান থাকে না। চোর যখন চুরি করে তখন ঈমান তার মধ্যে থাকে না। ডাকাত যখন ডাকাতি করে, মানে দুর্নীতিবাজ, এই মানুষরূপী শয়তান যেটা 2 পায়া, এ যখন অফিসে বসে মানে ফাইলে স্বাক্ষর করে 1 লাখ টাকা 2 লাখ টাকা চুরি করে, এই চোর যখন চুরি করে তখন তার মধ্যে ঈমান থাকে না। যদিও টুপি থাকে, যদিও কি থাকে? টুপি থাকে ওর মাথায়, যদিও গায়ে জুব্বা থাকে, কিন্তু ঈমান থাকে না। দাড়িও থাকে কারো কারো, দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে চুরি করে, তাই না? এরা মানে শিয়াল, কুকুর, মানে বানর, খাটাস, তারপরে আপনার ইঁদুর, তেলাপোকা, ছুঁচা, এইগুলোর চেয়েও বেশি খারাপ এরা, বুঝছেন? আল্লাহ তো বলেছেন উলাইকাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর নেই, বালহুম আদাল। তেলাপোকার তো অনেকগুলো পা আছে, তাই না? ও তো 4 পা না, তো ওর অনেকগুলো পা। তো এরা খুবই খারাপ। তবে আপনি চিন্তা করেন যে মানুষের চেয়ে ঈমানের লজ্জা কত, খেয়াল করেছেন আপনারা? ও যখন পাপ করে মানুষ, তখন ঈমান কি হয়ে যায়? চলে যায়, বেরিয়ে যায়। ওই যে ওই ভাই যেটা বললেন, ঈমান যে কোনো সময় চলে যেতে পারে। কিন্তু যখন আপনি বলছেন আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, আসো একটু বসো, তখন তো আমি ঈমানদার। বুঝতে পারেন না? এই দেখেন, এই জন্য আল্লাহ বলছেন আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না। একজন আহ্বানকারী বলল যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ফাআমান্না। কতক্ষণ টাইম লাগলো? এইটাই আল্লাহর কথা, ফাআমান্না। ঈমান আনার কথা বলা মাত্র আমরা কি করেছি? ঈমান এনেছি। ফাগফির লানা, অতএব আপনি আমাদের কি করুন? ক্ষমা করুন। এটা প্রতিদান চাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ, আপনার আহ্বানকারী
রাসূল বললেন তোমরা ঈমান আনো, আমরা ঈমান এনেছি। তারপরে বলছেন কি, ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। এটা তো দোয়া আমরা বলি, ফাগফির লানা। আজকে জুমায় কয়বার দোয়া করেছে এটা? এই আয়াতটা 2 বার পড়েছি, আপনাদের মনে আছে এটা? আমি এই দোয়াটা 2 বার পড়েছি, ফাগফির লানা যুনুবানা রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। কি সুন্দর দোয়া। যেহেতু ঈমান এনেছি, আপনি আমাদের ক্ষমা করুন, আমাদের পাপগুলো ক্ষমা করুন। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আরও যত পাপ করার সম্ভাবনা আছে সেইগুলো পাপ আমাদের কাছ থেকে দূর করে দিন। মানে ফাগফির লানা যুনুবানা, যেগুলো পাপ করেছি সেগুলো ক্ষমা করেন। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, সামনে যেগুলো করব সেইগুলো আপনি দূর করে দিন। ওয়া তাওয়াফানা মাল আবরার, আর যারা আবরার আমাদেরকে তাদের সাথে মৃত্যু দান করুন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আবরার কারা? সাহাবায়ে কেরাম। আবরার কারা? তাবেঈন নিজাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মারা গেছেন যারা ঈমান নিয়ে। এই জন্য আল্লাহ বলেছেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আর ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে চলে গেছে। সূরা হাশর 10 নম্বর আয়াত। তো আপনি বুঝলেন তাহলে ঈমান যেহেতু এনেছি, আল্লাহর কাছে বলছি, তাহলে আল্লাহকে বলতে পারি আল্লাহ 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য তোমার প্রতি ঈমান এনেছি। আমরা যারা হাল্লাকায় বসেছি আল্লাহকে বলতে পারবো আল্লাহ তুমি ঈমান আনতে বলেছো, আমান্না। এই জন্য আগে দোয়াটা পড়া নিছি। দোয়া মানে স্বীকার করা নিছি কি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটাকে বলে নিয়েছি। এবারে আমরা বলি কি আল্লাহকে, ফাগফির লানা যুনুবানা। বলেন ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আলহামদুলিল্লাহ। এইটাই যদি কবুল হয়ে যায় তাহলে তাওয়াফানা ঠেকাই দিচ্ছে একবার মৃত্যু পর্যন্ত। আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু, খেয়াল করেছেন আপনি? আমি ঈমান আনছি 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা আমরা ঈমান আনি বা একটু সময়, কিন্তু এর প্রতিদান চাচ্ছি কি, আগে যা পাপ করেছি আল্লাহ সব পাপ ক্ষমা করে দাও, সামনে যত খারাপই থাকবে, ভুল ত্রুটি যত পাপ থাকবে সেইগুলো আমার জীবন থেকে দূর করে দাও। ওয়া তাওয়াফানা মাল আবরার। আর আমাদের আবরার যারা, নেক বান্দা যারা, সলেহিন যারা, সিদ্দিকিন যারা, তারপরে শুহাদা যারা, তাদের সাথে আমাদেরকে মৃত্যু দান করো। তো ঈমান যে চলে যায় মাঝে মাঝে এটাও পেলাম, আবার কি ঈমান যে আবার নতুন করে নিয়ে আসাও যায় এটাও পেলাম, তাই না? তাহলে মাঝে মাঝে আমাদের উচিত ঈমানের কি করা, আলোচনা করা। স্পেশালি হ্যাঁ, দিনের মধ্যে আপনি মাঝে মনে করবেন আল্লাহর প্রতি ঈমান, আমানতু বিল্লাহ। কি বললেন? আমানতু বিল্লাহ। এতটুকু বলতে পারবেন তো? পারবেন না? তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা তো বলতে পারবেন তো, তাই না? তো ঈমান নিয়ে এগুলো বক্তব্য দেয় মুকাররম, চিনেন না মুকাররমকে? এগুলো ভালো আলোচনা করে। গত জুমার দিনে আগের জমাতে আলামিন মসজিদে খুতবা দিয়েছে, অনেক মুসল্লি বলছে, এটা আমার খুব পছন্দ হয়েছে আমার কাছে। বলছে যে শেখ আপনার খুতবার চেয়ে মুকাররম ভাইয়ের খুতবাটা বেশি পছন্দ হয়। তো যাক আলহামদুলিল্লাহ, খুব আমাকে বললেন তাও ভালো। কেন বললেন? তো বলছে যে না ভালো তাই বলছি, আপনার চেয়ে ভালো লাগে। তা আমাকে বলার কি দরকার ছিল, তাই না? বলছে না, আলোচনাটা খুব সুন্দর করে বাস্তব প্রেক্ষাপট অনুযায়ী কথা বলে। ও আলোচনা হচ্ছে নতুন বিষয়, ঈমান বৃদ্ধির কারণ। ঈমান বৃদ্ধির কারণ কোন কোন কারণে ঈমান বৃদ্ধি পায়। তারপরে একটা বক্তব্য দিয়েছে, মানে কিমাতুজ জামান, মানে সময়ের মূল্য। শুনেছেন? সময়ের মূল্য। তো কিছু কিছু
হাদা হুয়া দুনিয়া, বক্তব্যের বিষয় এগুলো, নতুন নতুন টপিকস নিয়ে আলোচনা করে। তাই বলছে যে আমার ভালো লাগছে। তো ইমানের প্রসঙ্গটা সম্পূর্ণ যে আধ্যাত্মিক, এইটা আপনাকে প্রথমে কি করতে হবে, বুঝতে হবে। এটা যেটা আমরা নিয়ে আলোচনা করি না, আসলে আলোচনা করি না এগুলো। তাহলে আমরা আপাতত ধরে নিতে পারি আমাদের ইমান কি আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমানতু বিল্লাহ। আগে না থাকলে এখন আছে তো। আচ্ছা, আপনাদের ইমান আছে? তাও দেরি করছেন কেন? বলেন কি আলহামদুলিল্লাহ আছে? ইনশাল্লাহ আছে না? আলহামদুলিল্লাহ ইমান আছে। এখন তো কনফার্ম হলেন ইমান আছে, এমন তো কেউ খারাপ কাজে নাই আমরা, আলহামদুলিল্লাহ, তাই না? আল্লাহর ভাষা শুনলাম, আন আমিনু বিরব্বিকুম, আমরা কি বললাম? ফা আমান্না, বলেন ফা আমান্না, আমরা ইমান এনেছি। তাই ইমান এখন আছে, তাই না? এখন দ্বিতীয় পার্ট, মুসলিম তো আলোচনা করতে সময় পাবো না, 40 মিনিট চলে গেছে, থামেন। এরপরে ইমানটা আপনাকে পাওয়ারফুল না পাওয়ারলেস? আপনি বলবেন যে এখনই তো আনলাম, তাই না? এখনই তো আনলাম, এটা পাওয়ার আছে কিনা কেমনে বলবো? না, আপনার ইমান থাকা শর্ত। এরপরে আপনাকে জানতে হবে আপনার ইমান মানে পাওয়ার কতটুকু। যদি পাওয়ারফুল না হয় তাহলে আপনি পাপী। এইরকম মানে ছেঁচড়া মার্কা ইমান দেয়া আপনার মানে পাপকে থামাতে পারবেন না, ঠেকানো যাবে না। মানে হাদিস শোনালাম না, যদি কোরআনের আয়াতের পাওয়ার যদি বেশি না থাকে তাহলে তো কবরে আযাবের ফেরেশতা ঢুকবেই, যুদ্ধ করে কোরআন পারবে না? পারবে? সাদাকার পাওয়ার যদি না থাকে আপনার মধ্যে, তাহলে তো যুদ্ধ করে কবরে কি আযাবের ফেরেশতা ঢুকেই যাবে, তখন কি হবে? তো আপনার ইমানের পাওয়ার যদি না থাকে তো জেনা আপনার কাছে কিছু মনেই হবে না, সুদ খাওয়া কোনো মনেই হবে না। তো যারা ইমানদার বলে দাবি করছি তাদের ইমান, এই ইমান দিয়ে মানে কি বলবো, এক গ্লাস পানি খাওয়া সম্ভব না। এক গ্লাস পানি খাওয়া বললাম, এত এত হালকা কথা বললাম কেন? মানে ওই এক গ্লাস পানি ডান হাতে ধরে বিসমিল্লাহ বলে 2 শ্বাসে খাওয়া, শেষে আলহামদুলিল্লাহ বলা, এই সাধ্য হবে না ওর। এই জন্য বাম হাতে খাই, বিসমিল্লাহ ছাড়াই খাই, ওই একবারে শয়তানের মধ্যে ঢক করে খেয়ে নেই, মানে হলার বুঝেন তো, এইভাবে ধরে গলার মধ্যে চলে যায়, বিসমিল্লাহও নাই, আলহামদুলিল্লাহও নাই, তারপরে সুন্নাত মানাও নাই, কোনো বালাই নাই। তাহলে এইরকম ইমান হলে ওই ইমান দ্বারা এক গ্লাস পানি খাওয়াও সম্ভব না। অথচ এক গ্লাস পানি খাওয়ার জন্য কি দরকার? ইমান দরকার। ওই ইমানটাও হতে হবে কি? পাওয়ারফুল। তাহলে একটা সুন্নাত আপনার লঙ্ঘন হবে না। ওই পাওয়ারলেস, মনে করেন বিদ্যুতের পাওয়ার নাই, এই 220 বিদ্যুতের লাইন দ্বারা এই 5 টনের এসি চলবে না, বুঝলেন? দরকার অন্তত কয় টনের? 440 লাইন হলে 5 টনের কয়েকটা এসি চলবে। 5 টনের 30টা এসি কোনোদিনই চলবে না 440 লাইন দ্বারা। অন্তত এটা লাগবে 1000 কিলোওয়াট বিদ্যুৎ লাগবে, আছে এদিকে আছে। এতে আমি তো 1000 বললাম, এই বাহিরের লাইনের বিদ্যুৎগুলো 11,000, 12,000, 15,000 ভোল্টেজের পর্যন্ত আছে। তো ইমানদার দাবি করে ও দাড়ি কাটে কেন বলেন তো দেখি? ইমানদার দাবি করে ও নামাজ পড়ে না কেন? ইমানদার দাবি করে ও সুদ খায় কেন? মানে ওর ইমান আছে বটে, কিন্তু এই ইমান দ্বারা কোনো কাজ নাই। এক ভাই, এটা গল্প শোনায় আপনাদের। তো জেলখানায় ঢোকার সময় আমার কাছে বলছে যে গেটে একটা জিনিস দেখেননি, কি? যে ভালো করে দেখেন তো, চোখে পড়ার তো কথা। আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ চোখে তো পড়ছে, কি ছিল?
বলছে একটা বাঘ আছে। আর কিছু দেখেননি? তো হ্যাঁ, আর কি দেখলাম? বাঘ আছে দেখলাম। ভালো করে দেখেননি, আবার দেখে আসেন আপনি। তো আর একদিন গেছে, হ্যাঁ বাঘই তো দেখে আসলাম। জিজ্ঞেস করলাম, বাঘ দেখেছেন তো? হ্যাঁ দেখছি। আর কিছু দেখেননি? বলছে না, আপনি কি বলতে চাচ্ছেন? আবার দেখে আসেন। 3 দিন দেখার পরে ও তো বাঘই দেখে শুধু। তা আমি বললাম যে বাঘ দেখেছেন, আর কিছু দেখেননি? তো বলছেন আর কিছু দেখেননি। তা বলছে এই বাঘের ওখানে যে বাঘ রাখা আছে, বাঘের কি দেখছেন, মানে ওর লজ্জা স্থান আছে দেখছেন এখানে? এটা তো দেখা হয়নি। তাহলে আপনার দ্বারা কি হবে বলে দেখি। তখন তাহলে আর একদিন দেখেন। চতুর্থ দিন দেখে সে বলছে যে ভাই এটা তো কোনোদিন বুঝিনি। নাই তো, বাঘ আছে, লেজ আছে, চোখ আছে, এটা ওর লজ্জা স্থানটা নাই কেন? আমিও বুঝিনি, আমাকে একজনে এক টানে বুঝাই দিয়েছে। তখন বলছে যে জেলখানায় আসলে তোমার সব থাকে কিন্তু ক্ষমতা থাকে না তোমার। জেলখানার মধ্যে কোনো ক্ষমতা আছে বলে তো দেখি? কোনো ক্ষমতা নাই। অত টাকা পয়সা ধন দৌলত সব কিছু আছে, কিন্তু আটকানো আছে কার মধ্যে? খাঁচার মধ্যে। ওর কোনো বাঘ মানে এ তো মরা বাঘ না, তাজা বাঘ না, কিন্তু বাঘের মূর্তি। এবার বুঝতে পারে তাই না? বাঘের মূর্তি, কিন্তু সব তৈরি করা আছে, কিন্তু আসল জায়গাটা নাই। আমি বলি যে যারা দাবি করে যে আমি মুমিন, আমি ইমানদার, আমি মুসল্লি, এরপরেও পাপ কাজ আকাম কুকাম যা আছে সবই করে, তাদের ইমানটা ওই রকম যার মধ্যে কোনো পুরুষত্ব নেই। এবার বুঝতে পারবেন? হ্যাঁ, কে চাই যে আমার ইমানটা হোক পাওয়ারলেস, যে ইমান দ্বারা কোনো জিনিস সংরক্ষণ করা সম্ভব না? ইমান সংরক্ষণ করবেন কি করে? এখলাস সংরক্ষণ করবে কি করে? তাহলে আমরা যে ইমানটা দাবি করি, এই ইমানে যদি দাঁড়ি না সংরক্ষণ করতে পারে, এই ইমানে যদি চোখ সংরক্ষণ না করতে পারে, এই ইমানে যদি আমাকে সুদ থেকে বিরত না রাখতে পারে, তাহলে এই ইমান দ্বারা আমাকে কবরে আযাব ঠেকাবে কি করে? এই ইমান দ্বারা আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে কি করে? এই ইমান আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাবে কি করে? বুঝেননি মনে হয় কথা? এই বিশ্লেষণটা মাঝে মাঝে করবেন। যার ইমানের পাওয়ার যত বেশি, সে পাপ কর্মকে তত প্রতিরোধ করবে। আপনার সিলেটের মাজারের খাদেমরা বলে থাকে, এত বেহায়ার বেহায়া, বলে যে আবু বকরের উমরের ইমান আর আমাদের ইমান একই সমান। চিন্তা করতে পারছেন? অথচ উমর রাদিয়াল্লাহু আনহুর ইমানের স্ফুলিঙ্গ এত পাওয়ারফুল ছিল, শয়তানের সাহস হতো না উমর রাদিয়াল্লাহু আনহুর কানে আসা। সাহস হতো? তাহলে ইমানের, ওরা তো শয়তান নিয়ে বাস করে, তাই না? যত পীর ফকির আছে এরা শয়তানের সাথেই ঘুমায়, শয়তানের সাথেই বাস করে। শয়তান মানে অরিজিনাল শয়তান এদের একবারে ডাইরেক্ট উপদেষ্টা। ইমানের বালাই না এর মধ্যে, আছে এর মধ্যে। অথচ উমর রাদিয়াল্লাহুর মধ্যে যে ইমান, এই ইমানের পাওয়ার শক্তি এত বেশি, আল্লাহু আকবার, শয়তান পর্যন্ত তাকে দেখলে ভয়ে অন্য রাস্তায় যেত। ইন্না শাইতানা ইয়াফযু বিগাইরি ফাসিক। আল্লাহ রাসূল বলেছেন, আরে ওমর দেখেন, ওমর তোমাকে দেখে শুধু মহিলারাই পালায়। আল্লাহ রাসূল চাদর মোড়ে দিয়ে ঈদের দিনে শুয়ে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন, তো দেখলেন ছোট ছোট বাচ্চা দফ বাজাচ্ছে,
একদিকে ফাঁকা আর একদিকে চামড়া দিয়ে লাগানো, দফ বাজাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধমক দিলেন, যাই ঈদের দিন কি করো এগুলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বললেন যে, আবু বকর দেখেন, অন্য অন্য জাতিরও ঈদ আছে, মুসলিমদের ঈদ, এই বাচ্চারা খেলাধুলা করবে, এই জায়গার কিছু বললেন না। তো উমর রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তো ঘরের মধ্যে আমরা দফ বাজাচ্ছিলাম, ছোট তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখনই ভিতরে ঢুকছেন, তখন ওরা যে এইগুলো নিয়ে এত জোরে দৌড় দিল, আর আমি দৌড় দিতে পারলাম না, তবে ওইটা নিচে নিয়ে ওর উপরে বসে গেলাম, যেহেতু ওমর দেখতে না পায় যেন। আল্লাহ রাসূলের স্ত্রী তিনিও ভয় করছেন যে আমাকেও ধমক দিতে পারে। আমি এর দিশা মিশা না পেয়ে কী করলাম, ওইটার উপরে চুপচাপ বসে থাকলাম যেন বুঝতে না পারে। বুদ্ধিমতী তো, দৌড় দেননি। এই দৌড় দিয়া দেখে আল্লাহ রাসূল সেদিন বলেছেন যে, ওমর তোমাকে দেখলে শুধু মহিলারাই দৌড় দেয় না, হ্যাঁ, বরং শয়তানের দৌড় দিয়া পালায়, তোমার রাস্তায়ও চলে না। সহিহ বুখারীর হাদিস। আর মাজারে বসে যারা গান গায় যে আবু বকর আর ওমরের ঈমান যেমন, আমাদের ঈমান তেমন, তাদেরকে দেখে শয়তান পালায় না, শয়তান তাদের কাছে বাসা বাঁধে, শয়তান ওদের কাছে আখড়া গাড়ে। এত বড় বাজে কথা বলতে পারে একে, বলেন দেখি। এই জন্য ওরা বলে ঈমান বাড়েও না কমেও না। এটাই বাংলাদেশের লোকের আকীদা, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাই ঈমান যে বৃদ্ধি পায় কুরআন দ্বারা প্রমাণিত। কত আয়াত নেবেন আপনি? ঈমান যদি কম বাড়া না হয়, সবার ঈমান যদি সমান থাকতো, তাহলে কেউ জেনা করতে পারতো, কেউ চুরি করতে পারতো, কেউ সুদ খেতে পারতো না। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান কি পূর্ণ। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর উমর রাদিয়াল্লাহু আনহু ঈমান, দুজনের ঈমান কি সমান? কোথায় আবু বকর, কোথায় উমর? কল্পনা করা যায় এটা? তাই যদি পার্থক্য হয়, আর এই যে শয়তানের এজেন্টগুলো কেমনে দাবি করে ওদের ঈমান আমাদের ঈমান একই সমান, এটা আমি মেনে নিতে পারি না। তো একজন সাহাবীকে ডিনাই করা, অবজ্ঞা করা। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, মান শাতামা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আরাহু আলাল ইসলাম। যে ব্যক্তি সাহাবীদের কোনো একজনকে কটূক্তি করে, গালি দেয়, ব্যঙ্গ করে, আমি তাকে মুসলিম মনে করি না। আমার দেশের হুজুরেরা বলে, আবু হুরায়রা ফকি ছিলেন না। বেটা তুই ফকি? আবু হুরায়রা ফকি ছিলেন না। এই জন্য আবু হুরায়রার হাদিস যদি কিয়াস বিরোধী হয়, কিয়াস আর আবু হুরায়রার হাদিস যদি বিরোধী হয়, তাহলে আবু হুরায়রার হাদিস বাতিল। আর কিয়াস করেছে কে? ইবলিস। ইবলিসি ব্রেন ছাড়া কেউ কিয়াস করতে পারবে না। কত বড় সাহস! আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এত বড় ফকি, এত বড় মুহাদ্দিস, সাহাবীদের মধ্যে এত বড় মুহাদ্দিস। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন মারা যান, এত সাহাবী বেঁচে থাকতে সেই দরিদ্র সাহাবী, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকি, তিনি তার জানাজার সালাত আদায় করলেন। কত বড় সাহাবী, চিন্তা করেন, কত বড় ফকি। আর এই ন্যাংটা মুহাদ্দিস, যে টেটকা ফুটকে ফাটা মুফতি, ছিঁড়া মুফতি, টেরা মুফতি, এরা বলেছে আবু হুরায়রা কি ফকি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ এটা। ওরা কিয়ামতের মাঠে টিকতে পারবে না। তো সাহাবীদের ঈমানের সাথে কি তুলনা হয়? প্রত্যেক সাহাবী, আল্লাহ রাসূলের প্রত্যেক সাহাবী জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কত জায়গায়, আস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। আনসার মানে সাহাবীরা, মুহাজির হোক আর আনসার হোক,
সবার প্রতি আল্লাহ সন্তুষ্ট, এবং মানে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাদের সবার জন্য জান্নাতকে তৈরি করে রেখেছেন, আর তাদেরকে দোষারোপ করে। চলেন তাহলে আমাদের ইমানটাকে করতে হবে কি? পাওয়ারফুল। কি? যার ইমান যত পাওয়ারফুল হবে, তার ইমান দ্বারা পাপ কাজকে তত প্রতিরোধ করতে পারবে। এটা মনে রাখবেন, যে ব্যক্তি ইমান আনার পরেও পাপ কাজে লিপ্ত থাকে, যে ব্যক্তি ইমান আনার পরেও পাপ কাজে লিপ্ত থাকে, নিশ্চিত পাপ তো আমরাই করি, তাই না? মিথ্যা কথা আমরাই বলি, ফেসবুকে ল্যাংটা মহিলার ছবি তো আমরাই দেখি, তাই না? এজন্য বলি, প্রকৃত ইমানদার, পরহেজগার, তাকওয়াশীল ব্যক্তি ফেসবুকে ঢুকতে পারে না, এবং ঢোকা তার জন্য উচিত না। ইউটিউবে ঢুকবেন আপনি কিভাবে? ইচ্ছা করে ঢুকছেন, একবারে উলঙ্গ একটা মহিলা যে চোখে আসে আপনার কাছে। একজন পরহেজগার মানুষকে দেখছিলাম, মানে যখন যুদ্ধ লেগেছিল তখন খবর শুনতে যেতেন, মানে এক ঘর থেকে আর এক ঘরে, বেটার ঘরে খবর শুনতে যেতেন, কিন্তু বৌমা আগে থেকে জানতো যে আমার শ্বশুর এই ন্যাংটা মহিলার ছবি দেখবে না। খবরটা শোনার জন্য, মুসলিম বিশ্বের খবর শোনার জন্য আগেই মানে ওই মানে কি বলে যে এই টিভিটাকে বোরকা পরানো হতো। বোরকা পরানো বুঝতেন তো? উপরে পর্দা দেয়া হতো, শুধু সাউন্ডটা শোনা যেত। খবর শোনারও তো বুদ্ধি নাই। কারোর মধ্যে ইখলাস থাকলে, ইমানের পাওয়ার থাকলে, প্রথমত ইমানের পাওয়ারের কারণে আপনার বাড়িতে ডিশলাইন থাকবেই না। আপনার যদি পাওয়ার থাকে, ইমানের পাওয়ারই আপনাকে বলবে, ইমানের পাওয়ারই আপনাকে বলবে তুই আজকে ডিশলাইন বাড়ি থেকে কেটে দে, নিশ্চিত। এটা একটা নিদর্শন। পাওয়ার যদি থাকে, আপনার ইমানের পাওয়ার যদি থাকে, তাহলে আপনি আজকেই সিদ্ধান্ত নেবেন যে আমি মা তোমাকে আর স্কুলে পড়াবো না। না, মানে ইমানের মধ্যে যখন নিফাকি যোগ হয়, তখন ইমানের বড় শত্রু কি? নিফাক। ইমানের বড় শত্রু কি? নিফাক। নিফাক কি করে হয়? যার মধ্যে লজ্জা নাই, তার মধ্যে ইমান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমানু কুরিনা জামিয়া। মুস্তাদরাকে হাকিমের হাদিস, 58 নম্বর হাদিসটা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান এবং লজ্জা দুইটা কিসের মতো? গরুর শিং যেমন একসঙ্গে দুইটা থাকে, পাশাপাশি থাকে না, দুইটা জমা লেগে আছে, ঈমান আর কি? লজ্জা। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার। যদি দুইটার মধ্যে একটা উঠিয়ে নেওয়া হয়, তাহলে অটো আর একটাও উঠে যায়। লজ্জা আর ঈমান দুইটা একসঙ্গে থাকে। যদি লজ্জা না থাকে, তাহলে ঈমান থাকবে না। যদি ঈমান না থাকে, তাহলে লজ্জা থাকবে না। দুইটা জিনিস সবসময় থাকবে। এবার বলেন, যার লজ্জা নাই তার মধ্যে ঈমান থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মধ্যে লজ্জা নাই তার দ্বারা আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। লজ্জাটাই ঈমান, আর ঈমান থাকলেই লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একই হাদিস। তো এবার চিন্তা করেন আপনি, যদি কারো লজ্জা না থাকে, মানে লজ্জা নেই বলেই সে ইউটিউবে নোংরা বেহায়া মহিলার ছবি দেখে, লজ্জা নেই বলেই, মানে বিয়ে করা সত্ত্বেও, ঘরে বউ আছে থাকা সত্ত্বেও অন্য বেহায়া মহিলার সাথে সবসময় কি সম্পর্ক রাখে, ও লজ্জা নাই। এর অর্থ আর একটা কি? ঈমান নাই। ঈমান থাকলে ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও পর মহিলার সাথে সে প্রেম করত না, পর মহিলার দিকে
তাকাতো না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে লজ্জাও নাই, সাথে সাথে কি নাই? ঈমানও নাই। একটা মহিলা ঘরের মধ্যে যতই নামাজ পড়ুক, আপনার সাথে সাক্ষাৎ করছে, একবারে খুজু নিয়ে, পর্দাতে একটা করেনি, বুরখা পরেছে, রুমাল পরেছে, এই পরেছে, চাদর পরেছে, এইভাবে দেখাচ্ছে আপনাকে আমি এত পর্দানশীল। কিন্তু নিউ মার্কেটে দেখা হলে মহিলার সাথে, আরে আল্লাহ, এ শয়তানও তো এভাবে বের হতে পারবে না। তাহলে কি ও মুনাফেক না? এ কি মুনাফেক না? তওবা তওবা, নাউজুবিল্লাহ। এ কাঁচা মুনাফেক একটা, টাটকা নগদ মুনাফেক একটা। তোমার সাথে যখন দেখা করলাম তখন তুমি বুরকা শুধু পরেছো, বুরকার উপরে আবার চাদর, চাদরের উপরে আবার নেকাব, নেকাবের উপরে রুমাল, রুমালের উপরে উড়না, মানে পর্দার শেষ নাই। এই পর্দাটা কি পর্দা বলেন তো? মেকি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই মহিলাকে বাজারে দেখবেন একবারে খোলা উলঙ্গ, বিয়ের অনুষ্ঠানে দেখবেন উলঙ্গ। সিলেটে এসেছে, জাফলং শিক্ষা সফরে এসে, জাফলং আছে না সিলেটে? হ্যাঁ, আর একটা কি আছে? হ্যাঁ, সাদা পাথর, সাদা পাথর, জি। এই জায়গাগুলোতে আসছে। যখন ওই স্পটে দেখবেন তখন ওই মহিলা ওই স্পটের মহিলা, মানে যেখানে যেমন, এটা মুতাসাল্লে বক্তাদের মতো, বুঝলেন না? মুতাসাল্লে বক্তা সিলেটে আসে মাজারের পক্ষে বক্তব্য দেয়, রাজশাহীতে গেলে মাজারের বিরুদ্ধে বক্তব্য দেয়, বগুড়ায় গেলে আর এক বিষয়ে বক্তব্য দেয়। এটা কি জিরা জিরা, সুবেদাবাদ জিন্দাবাদ, তাই না? এই মহিলা হলো ওই রকম বেহায়া। যখন মসজিদে আসে খুব সুন্দর পর্দা করে আসে, আবার যখন মোটর সাইকেলে তার হাজব্যান্ডের সাথে বিয়ের অনুষ্ঠানে যায় তখন একবারে উলঙ্গ হয়ে যায়। যখন আবার শিক্ষা সফরে যায় তখন ওই পোশাক নিয়ে যায়। যখন কক্সবাজারে যায়, হিমছড়িতে যায়, তখন কি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা কি? মুনাফেক। এরা কালেমার সাথে মুনাফেকি করে। তো বলেন তো, তাহলে এর মধ্যে ঈমান থাকার কোনো প্রশ্ন আসে না। এই জন্য ঈমান নাই বলেই কাজগুলো করে। মানে জেনা যখন শুরু করে ঈমান থাকে। ফাআইনানে জিনাহুমান নাজরু ওয়াল উযুনানা জামাউল ইস্তিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জিনা মুদ্রিকুন যালিকা মুহালা। মনে পড়ছে না, অনেক দিন পরে ঈমান নিয়ে আলোচনা করছে, মনে পড়ছে না। তো আল্লাহ রাসূল বলছেন আদম সন্তানের, সহিহ মুসলিমের হাদিস, আদম সন্তানের মানে জেনার ভাগ আছে, ও জেনা করবেই। কিভাবে? মুদ্রিকুন যালিকাল মুহালা, জেনা করবেই। ফাআইনানে জিনাহুমান নাজরু, চোখের, দুই চোখের জেনা হলো দেখা। ওয়াল উযুনার জিনাহুমাল ইস্তিমা, কানের জেনা হলো কি? শোনা। ওয়াল লিসানু জিনাহাল কালাম, মুখের জেনা কি? কথা বলা। আর একটা কি থাকলো? পায়ের জেনা হলো হেঁটে যাওয়া। ও, আর হাতের জেনা হলো কি? স্পর্শ করা। এবার বলেন, তাহলে দুই চোখের জেনা হলো, দুই কানের জেনা হলো, দুই হাতের জেনা হলো, তারপরে কি? পায়ের জেনা হলো। তাহলে আর বাকি থাকলো, যখন চোখ দিয়ে কোনো মেয়েকে আসলেই দেখে তাহলে ওর মধ্যে তখন ঈমান আছে? নাই। যখন কান দিয়ে কোনো ব্যক্তি গান শুনে ওর মধ্যে ঈমান আছে? গান শুনতে শুনতে কোনো বেয়াদব যদি মারা যায় তাহলে ঈমান নিয়ে মরলো না ঈমান ছাড়াই মরল? ঈমান ছাড়াই মরল। মনে করেন মানে কোনো ব্যক্তি স্ট্রোক করলো টিভি দেখতে দেখতে, স্ট্রোক করলো আপনার হলে ছবি দেখতে দেখতে, স্ট্রোক করলো এই ল্যাংটা ছবি দেখতে দেখতে, কানে ইয়ারফোন লাগা গান শুনতে শুনতে কি করলো? স্ট্রোক করলো বা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ঈমান সহ মারা গেল না, ও জেনা অবস্থায় মারা গেছে। কোন অবস্থায়? জেনা অবস্থায় মারা গেছে। আর জেনা করে যারা, যারা জেনা করে, অটো জেনা লিপ্ত থাকে, যখন মন চায় তখন কোনো মহিলাকে ডেকে এনে হোটেলে বড় বড়
5 স্টার হোটেল ওদের জন্য বরাদ্দ থাকে, আর ওরা ফোন করলে বরাদ্দ দিয়ে দেয়। এরা বাংলাদেশে এরকম লোক আছে না, ওই 7 স্টার হোটেলগুলোতে মেয়েদেরকে বলে যে ধরে নেয় মেয়েটাকে, ও 1 ঘন্টা 2 ঘন্টা রেখে আবার ছেড়ে দিল, পরের 2 ঘন্টা আর একটা মেয়েকে নিয়ে আয়। এইভাবে যারা জেনার সাথে লিপ্ত তাদের মধ্যে ঈমান থাকার কোনো প্রশ্ন আসে? ঈমান কি এতই বেহায়া? ঈমানের শালীলতা আছে, কিন্তু এই শয়তানের তো কোনো শালীলতা না। প্রত্যেকটা শহরের হোটেলগুলো সবগুলো পতিতালয়। এই জন্য হোটেল ব্যবসা করে যারা খায়, পতিতালয়ের ব্যবসা করে যারা, তার রুজি হালাল না হারাম? হ্যাঁ, পতিতা ব্যবসা হালাল? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি যাবেন কোন জায়গায়? এক ভাই বলছে যে থাইল্যান্ডে গেছি, যাওয়ার সময় বলছে আমাকে ছবি দেখা যায়, তোমার কোন মেয়েটা ভালো লাগে, যেটা কি করবো? তখন বলছে এটা তোমার হোটেলে পাঠা দেওয়া হবে। সে নাউজুবিল্লাহ, আমার লাগবে না। না লাগলে তোমার টিকিটে দিবে না। তৌবা তৌবা, আস্তাগফিরুল্লাহ। তাহলে যারা থাইল্যান্ডে গিয়ে, সিঙ্গাপুরে গিয়ে, বিভিন্ন দেশে, নাম বললাম না, বিভিন্ন দেশে গিয়ে সবচেয়ে ফিনল্যান্ডটা খারাপ বেশি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর শোনা কথা, আল্লাহ ভালো জানে, আমি জানি না। তো বাংলাদেশ কি অবস্থায় ভালো? হ্যাঁ, অবস্থায় ভালো? এদের ঈমান, চেতনা, ভাবনা বলতে কিছু এদের মধ্যে আছে? ঈমান নাই বলেই অপকর্ম করতে পারে। অতএব আমি বলবো, যাদের মধ্যে ঈমান আছে তারা চেষ্টা করেন ঈমান কি করে বাড়ানো যায়। আলহামদুলিল্লাহ, এখানে যারা আছেন আমরা তো স্বীকার করেছি এখন কি আছে, ঈমান আছে, আলহামদুলিল্লাহ। কে ঈমানের পাওয়ার নাই মনে করেন? কারোর কি পাওয়ার নাই? মানে এখন মসজিদ থেকে বের হলে বিড়ি ধরাবে মনে করেন। যারা বিড়ি সব সময় পকেটে নিয়ে ঘরে, যারা বিড়ি খায়, সিগারেট খায়, তাদের তো ব্যাগে পকেটে সিগারেট থাকেই। বলেন তো ঈমান থাকে কিনা এর সাথে? হারাম ঘরের মধ্যে ঈমান থাকে? তো ঈমান তো নাই। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন, মিলায় দেখেন। তাকাচ্ছেন কেন? মিলায় দেখেন হাদিসের সাথে। 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ। লা তাশরাবান্না খামরা, তুমি কখনো মাদক দ্রব্য পান করো, নিশাজাতীয় দ্রব্য পান করো না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ মাদক দ্রব্য যাবতীয় পাপের উৎস, যাবতীয় অন্যায়ের উৎস, যাবতীয় বেহায়ার উৎস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো যতক্ষণ পর্যন্ত ও হারামের সাথে থাকবে, মদ খাওয়ার অভ্যাস থাকবে, গাঁজা খাওয়ার অভ্যাস থাকবে, বিড়ি খাওয়ার অভ্যাস থাকবে, আপনার কি বলবো, তাহলে এই আরেকটা কি, ফেন্সিডিল, ইয়াবা খাওয়ার অভ্যাস যাদের মধ্যে আছে, এদের মধ্যে কখনো ঈমান ঢুকতে পারে? হ্যাঁ, হারাম পবিত্র না অপবিত্র? হারাম পবিত্র না অপবিত্র? অপবিত্র, তাই না? দলিল নেবেন, সূরা আরাফ 157 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ বলছেন হালাল যেগুলো, যেগুলো পবিত্র সেইগুলোকে আল্লাহ হালাল করেছেন, আর যেগুলো অপবিত্র সেইগুলোকে আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। এবার বোঝা গেছে, দলিল পেয়েছেন? যেগুলো পবিত্র জিনিস সেইগুলোকে আল্লাহ কি করেছেন? হালাল করেছেন, আর যেগুলো অপবিত্র সেগুলো কি করেছেন? হারাম করেছেন। তাহলে মাদক দ্রব্য হালাল না হারাম? এবার উত্তর দেন, পবিত্র না অপবিত্র? পবিত্র ঈমানের সাথে অপবিত্র হারাম কখন সংমিশ্রণ হয়? তাহলে যারা হারামে অভ্যস্ত তাদের মধ্যে ঈমান থাকার কেউ প্রশ্ন আসে? আচ্ছা, নেগেটিভটা বেশি বললাম, ঈমান থাকে না কি কারণে এটা একটা বললাম। তো ঈমান থাকবে বা ঈমান বাড়বে কি করলে? এনি টাইম যে জিজ্ঞেস করা হয় আপনাকে ঈমান আছে, 1 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে কি আছে, 1 সেকেন্ডের মধ্যে। তাহলে আপনাকে জানতে হবে ঈমান থাকে না কি কি করলে। নাওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ। ওযু ভঙ্গের কারণ জানা থাকার কারণেই কিন্তু বলতে পারেন আপনার ওযু আছে কি নাই। ঠিক ঈমান ভঙ্গের কারণ জানা থাকলে আপনি কি করতে পারবেন? বলতে পারবেন আপনার ঈমান আছে কি নাই।
এবার বোঝা গেছে? বুঝেননি মনে হয়। তাও অজু ভঙ্গের কারণ জানেন বলেই তো আপনি বলতে পারছেন কি আমার অজু আছে কি নাই। সবার কি অজু আছে এখানে? না, সবার নাই। অজু নাই কার? হাত তোলেন তো দেখি। ওই দেখেন, অজু নাই, বলতে পারলো সাথে সাথে। ঠিক এইরকম ভাবে আপনি বলতে পারতে হবে যে আমার ইমান আছে। কঠিন হয়ে গেল মনে হয়, তাই না? না না না, কঠিন হবে না, সহজ। ইমান থাকার জন্য কিন্তু অজু লাগে না, এটা জানেন তো আবার। তাহলে ইমানের জন্য আর অজুর জন্য কোনটা শর্ত কঠিন হলো বলেন তো দেখি, বলেন দেখি। কেন? যা, এবার উত্তর দিতে পারছেন না, তাই না? কোনটা সহজ হলো? অজু থাকতে হলে কি না, মানে অজু থাকার জন্য অজু ধোয়া লাগবে, তাই না? তাই না? এটা বুঝতে পারছেন আপনি। আর ইমান থাকার জন্য কি অজু শর্ত? যেহেতু শর্ত না, তাহলে যখন তখন জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন কি আমার ইমান আছে। অজু আছে কিনা বলতে পারবেন না, কিন্তু কিন্তু ইমান আছে কিনা যখন তখনই বলতে পারবেন আপনি। পারবেন না ইনশাআল্লাহ? এবার বুঝতে পারছেন, তাই না? না, কঠিন হয়ে গেল, বুঝতে পারছি আমি। হ্যাঁ, সেটাই তো বুঝাতে চাইলাম। কিন্তু অজু আছে কিনা আপনাকে, আপনার মানে একটা শর্ত আছে, তাই না? কিন্তু ইমান আছে কিনা এটা সবসময় বলতে পারবেন আপনি, তাই না? ইনশাল্লাহ বলতে পারবেন। তা আগে জানতে হবে কি ইমান ভঙ্গের কারণগুলো, তাই না? আপনারা জেনে নেবেন ইমান হওয়ার কারণগুলো। ইমান ভঙ্গের কারণ যেগুলো, ইসলাম ভঙ্গেরও কারণ সেইগুলো। তাই ইসলামের উপরে আলোচনা করা লাগলো না। এখন ইমানের পাওয়ার বাড়াবেন কি করে? রোজা রেখে, নামাজ পড়ে। নামাজ পড়বে না, ইমান আছে, বুঝলেন? এদেরকে জুতার বাড়ি ছাড়া, হ্যাঁ, অন্য কিছু দ্বারা মারলে হবে না। এরা বেয়াদব, এরা কি বেয়াদব? এরা বেয়াদব যারা বলে নামাজ না পড়লে ইমান ঠিক আছে। তখন বলতে আমার জুতাও ঠিক আছে, এদিকে আই, আমার জুতাটাও ঠিক আছে। কত বড় বেয়াদব বলেন তো। ইমানের সাথে এটাকে ঠাট্টা করে না? ইমানকে তাচ্ছিল্য করে না? ইমান থাকার জন্য সালাত শর্ত না? এই বেয়াদব এভাবে বলে কি করে? মানে বিড়ি, সিগারেট, ইয়াবা, মদ, গাঁজা খেতে খেতে এদের আক্কেলটা হারা গেছে, হিতাহিত জ্ঞানটুকু কি হারাই গেছে। নাহলে এই কথা বলে? ইমান বৃদ্ধি পাওয়ার জন্য আর ইমানটা রাখার জন্য, ইমান আজ থেকে আপনার বৃদ্ধি করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? বৃদ্ধি করবেন তো ইনশাল্লাহ। ইমান এটা আমলেরই কি একটা অংশ। ইমানটাও কিন্তু কি আমল, ইমানটাও আমল। এই জন্য ইমান আনতে হয়। এটা আন আমিনু বিরব্বিকুম, ইমান আনো। তাহলে বুঝলাম ইমানটাও কি আমল। এই নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। বাংলাদেশের কোনো মানুষই বিশ্বাস করে না, বাংলাদেশের কোনো মানুষই বিশ্বাস করে না ইমানটাও কি আমল, বিশ্বাস করে না। আপনারা যারা এখানে আছেন কয়েকজন, আর যারা কিছু লোক বুঝে তারা বলে যে ইমানটাও কি আমল। কারণ ওরা যদি ইমানটা আমলের অন্তর্ভুক্ত করে তাহলে বিপদে পড়ে যাবে। বিপদে পড়ে যাবে কি করে? যে এই মুখে উচ্চারণ করা লাগবে, আবার কর্মে কি বাস্তবায়ন করা লাগবে। আর ওরা বিশ্বাস করে মানে অন্তরে বিশ্বাস করলে ইমান, এটা মনে করে। আর ইমানকে যখন আমল বলবে, বেটা তোমাকে সাথে সাথে মৌখিক স্বীকৃতি দিতে হবে আর কাজেও কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটারা করতে চায় না। বোবা, এরকম করে শুধু মানে মুখ দিয়ে উচ্চারণ করতে চাইবে না। ওরা বেঁচে গেল, ওরা আমার মধ্যে ইমান আছে। ওই জন্য বলে নামাজ না পড়লে কি আছে, ইমান আছে। কোত্থেকে পেয়েছেন এবার বুঝতে? দলিল এই জায়গা থেকে। মুখে স্বীকৃতি না বললেও এতই বদের বদ, মুখ দিয়ে কি স্বীকৃতি দিবে না। এরা কারা করে জানেন? বুবা শয়তান যারা পীর সেজে বসে থাকে, ওরা করে, ওরা মুখে উচ্চারণ করবে না। এরা কারা করে বলেন তো দেখি? যারা মাজারে ব্যবসা করে তারা এটা করে, তাই না? কোথায় থেকে পেয়েছেন আপনি? দলিল পেলেন এবার?
কোথায় থেকে পেলেন? মানে মুখ দিয়ে বললে ওটা কি হয়ে যাবে? আমল হয়ে যাবে। এই জন্য বলে আরে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, রোজা না করলে ঈমান ঠিক আছে। এই জন্য বলে যে পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। কথা বুঝতে পারলেন? কি চমৎকার! বাবাকে এত শ্রদ্ধা করে, সম্মান করে, বাবাই ওদেরকে জান্নাতে নিয়ে যাবে। জাহাজ নিয়ে অপেক্ষায় থাকবে, বাস নিয়ে অপেক্ষায় থাকবে, বাস। তো চলেন, আমি যেটা বুঝতে চাচ্ছিলাম, ফরজ যে ইবাদতগুলো, এইগুলোতে কোনো ছাড় আছে? ছাড় আছে? সালাতে ছাড় আছে, সিয়ামে ছাড় আছে, জাকাতে ছাড় আছে, হজের শর্ত পূরণ হলে ছাড় আছে। তাহলে এইগুলো আলোচনা করার দরকার নাই। এইগুলোর হিসাব কাল কিয়ামতের মাঠে আপনাকে দিতেই হবে। বৃদ্ধি পাওয়ার উপায় কি? এগুলো তো আমি করি, বৃদ্ধি পাওয়ার উপায় কি? হ্যাঁ, সালাতে মন বসে না, সিয়ামে মন বসে না, হজ্জে মন বসে না, ভালো কাজ করতে মন বসে না, এটার একটা সমাধান আছে, আগ্রহ সৃষ্টি। কারণ সালাত যে ব্যক্তির যত তাকওয়া সম্পন্ন হবে, যত মানে কি বলবো আপনাকে, ইখলাসের সাথে হবে, খুশুর সাথে হবে, সালাতের নেকি তত বেশি পাওয়া যাবে। এক তো মন বসে না, তার চিকিৎসা কি, তাই না? আপনি সালাত পড়ছেন, 4 রাকাত সালাত পড়লেন তো 1.5 মিনিটে শেষ, 1.5 মিনিটে কি শেষ। আর আরেকজন 4 রাকাত সালাত পড়লে 10 মিনিট 11 মিনিট সময় লাগলো, তো সে আস্তে ধীরে পড়ছে। আপনার আবার চিন্তা ভাবনা হলো এটা, মনের মতো সালাত পড়লে এত দেরি লাগে? ও 1.5 মিনিট 4 রাকাত পড়ে গিয়ে মসজিদের বাইরে অপেক্ষা করছে এর জন্য। যখন 10 মিনিট পরে বের হয়েছে, 11 মিনিট পরে বের হয়েছে, তখন নিজেই বলছে যে কি নামাজ পড়ে এত দেরি লাগে, নামাজের মতো নামাজ পড়লে এত দেরি লাগে। নিজে শয়তানি করেছে, আবার আর একজনকে কি ধোঁকা দিচ্ছে। বুঝতে পারছেন কথা? এই ইখলাসটা নাই কেন? এই জন্য আপনাকে পরামর্শ দেব, আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা বেশি বেশি বলবেন, ঠিক আছে? সব সময় মুখ যেন আপনার বিরত না থাকে। জিহ্বাটাকে কি রাখবেন? ভিজিয়ে রাখবেন। কি জিহ্বাকে কি করবেন? ভিজিয়ে রাখবেন। মুখটাকে ভিজিয়ে রাখবেন কি দ্বারা? আস্তাগফিরুল্লাহ দ্বারা। প্রথম অস্ত্র হলো কি? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, 5 ওয়াক্ত সালাতে যারা 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়েন, কয়শো বার হবে দিনে? পড়েন তো 2 মাস 3 মাস পড়তে থাকেন, আমল করতে থাকেন, দেখে আপনি কীভাবে পাপ করেন আমার সাথে দেখা করেন। তারপরে যে আমি 6 মাস আস্তাগফিরুল্লাহ পড়েছি, 6 মাস পড়েছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আমি 6 মাস 1 বছর যাবৎ পড়ছি, আমার পরিবর্তন নাই। 1 বছর পড়ার পর আমার সাথে দেখা করবেন আপনারা। বুঝেননি কথা? এই আস্তাগফিরুল্লাহ আর কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আর একটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এগুলো তো মুখস্থ আছে, সহজ তো এটা। আস্তাগফিরুল্লাহ মুখস্থ করার লাগে 10 মাস সময় লাগবে? 10 বছর সময় লাগবে? বুঝেননি মনে হয়। আস্তাগফিরুল্লাহ মুখস্থ করা লাগবে আপনার? হায় রে ভাই, বুঝাতে বলে বিসমিল্লাহ মুখস্থ করানো লাগবে, সূরা ইখলাস মুখস্থ করানো লাগবে, সবার মুখস্থ আছে। আপনার জিহ্বাকে ভিজা রাখবেন, এটা হলো আমার শর্ত, এটা আপনার সাথে আমার শর্ত। আর 6 মাস পরে 1 বছর পরে সাক্ষাৎ করবেন যে আমি যেমন ছিলাম ওই রকমই আছি। দেখি আপনার ডিউটি পালন করেন, আমার শর্ত পালন হবে ইনশাআল্লাহ। আসবেন আমার কাছে, তারপর পরে ঔষধ দেবো একটা। এটা গেল। তাহলে এখন ঈমান বৃদ্ধির জন্য ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আয়াত কারো কাছে তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়, তো নিজে পড়লে কি হবে? হ্যাঁ, তাহলে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। আজকে জুমার দিন গেল, তাই না? সূরা কাহাফ কে কে পড়েছেন? মাশাআল্লাহ, তাও তো পড়েছে অনেকেই দেখছি। সূরা কাহাফটা পড়েন তাহলে, তাই না? আলহামদুলিল্লাহ, সবাই পড়বেন। এখন যদি বলি কোরআন তেলাওয়াত কয়জন জানেন, এটা আর এক বিপদ হবে। এটা জিজ্ঞেস করবো না, আর এটা জিজ্ঞেস করবো না। যেটা পড়লে আপনার ঈমান বৃদ্ধি পাবে, প্রতিদিন
2 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা বা 1 পারা পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ঈমান বাড়বেই, যেহেতু আল্লাহ বলেছেন। কেউ না পড়তে পারলে শুনবেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে দিচ্ছেন, তুরহামুন মানে কি? আল্লাহ তোমাদের ঈমানকে কি করবেন? বৃদ্ধি করে দিবেন, বাড়াই দিবেন। পড়তে জানেন না, মোবাইলে শুনবেন, শুনে তো গান, লালনের গান না শুনলে নাকি ঘুমই আসে না, বেহায়া কোথাকার, এত বড় কথা বলে। কারো কোরআন তেলাওয়াত শুনে ঘুম আসে, আর কারো লালনের গান শুনলে ঘুম আসে। তো একটা শয়তানের অন্তর আর একটা ঈমানের অন্তর, তাই না? ঈমানের অন্তর একটা, আর একটা কার? শয়তানের অন্তর। এক অন্তরে শয়তান বাস করে আর এক অন্তরে ঈমান বাস করে, দুটোর পার্থক্য না? কত বড় বদের বদ, চিন্তা করেন, যে গান না শুনলে ঘুম আসে না, তাহলে ওর অন্তরটা কিসের? শয়তানের অন্তর। আর কোরআন তেলাওয়াত করলে তার ঘুম আসে, এর অন্তরটা কি? ঈমানের অন্তর। আল্লাহু আকবার। তো কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন, এটা নগদ। কোরআন তেলাওয়াত যে কোনো বিপদে পড়বেন আপনি, নগদ রহমত নাজিলের জন্য আপনি কোরআন তেলাওয়াত করবেন। বিপদে পড়েছেন, ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, খুব মুমূর্ষু অবস্থা, কোরআন নিয়ে বসে যান। গজব নাজিল হতে পারে, খুব ঝড় বৃষ্টি হচ্ছে, মানে বিপদ সংকেত 10 নম্বর দেখা দিচ্ছে, আপনি কোরআন নিয়ে বসে যান, দোয়া করেন। এক। আর একটা হলো যে নফল সিয়াম, মনে থাকবে কি? 2 নম্বর কি? নফল সিয়াম। একটা বললাম কি? কোরআন তেলাওয়াত। আর একটা বললাম কি? নফল সিয়াম। সোমবার বৃহস্পতিবার নিয়মিত সিয়াম পালন করেন, এরকম লোক পাওয়া যায় না এখন। অথবা মাসে 3টা 13, 14, 15 সিয়াম পালন করবে, এরকম লোক পাওয়া যায় না। সিয়াম এমন একটা ইবাদত, এর চেয়ে সম্মানজনক কোনো ইবাদত নাই। তার প্রমাণ কি? মনে করেন এতগুলো লোক বসে আছে, একজন লোক যদি সিয়াম অবস্থায় এখানে আসে, আমার মনে হয় এখানে একজন লোকও তাকে ডিনাই করবে, অবহেলা করবে এমন, সবাই চাইবে এই লোকটার একটু ইফতারের ব্যবস্থা করো, ইফতারের ব্যবস্থা করো। আর একজন সায়েম ব্যক্তি সবার মনের উপরে প্রভাব বিস্তার করবে, সে সিয়াম আছে, আমি নাই। আজকে বৃহস্পতিবার গেল, এই লোকটা সিয়াম আছে, সবার মনে পরিকল্পনা তৈরি করবে। কিন্তু সিয়ামের এত প্রভাব কল্পনার বাহিরে। হিন্দু, বিধর্মী, খ্রিস্টান, ইহুদিও সিয়াম পালনকারীকে কি করে? সম্মান করে। এমন একটা ইবাদত, এত আদরের ইবাদত আর নাই। নামাজ তো সবাই পড়ে, সবাই সম্মান করে। হাজিকে কি সবাই সম্মান করে? কিন্তু লোকটা সিয়াম আছে। একজন লোক যতই কঠোর হোক না কেন, বেনামাজি, গান শুনে, মদ খায়, গাঁজা খায়, সিয়াম আছে লোকটা, এটা শুনলেই ও চাইবে যে ইফতারের ব্যবস্থাটা আমি করি আজকে। ভুল বললাম এটা? তাহলে এত আদরের ইবাদতটা যদি আপনি করেন, ঈমান বাড়বে না? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, আল্লাহ বলছেন সিয়ামের কোনো প্রতিদান নাই। আশ্চর্য, আপনি ভাবতেই পারবেন না, রমাজান মাসে এত ইবাদত করার পরে আল্লাহ একটা শব্দের ফলাফল দিচ্ছে, লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন, তাত্তাকুন। এত হিংসা হয় এটাতে। কে রে, রমাজান মাসে সিয়াম তো পালন করি, কোরআন তেলাওয়াত করি, সাদাকা দিই, সাহারি খাই, মানুষকে খাওয়াই, মানে তারাবি পড়ি, তারপরে ইফতার করি, মানুষকে করাই, দান খারাত করি, জাকাত দেই, তারপরে ফিতরা আদায় করি, তারপরে ইতিকাফ করি, কদরের রাত্রিগুলো জাগি, তারপরে মানুষের পাশে দাঁড়াই, বন্দিকে খেতে দিই। এতগুলো ইবাদত করার পরে আল্লাহ বলছেন তাত্তাকুন, তোমরা যেন কি তাকওয়াশীল হতে পারো। আপনারা মনে বুঝেননি কথাটা। এত ইবাদত করার পরে ফলাফল উল্লেখ করেছেন কতটুকু? তাত্তাকুন। মানে আল্লাহ খুব কৃপণ নাকি? না, মানুষের জীবনের তাকওয়াই হলো কি সব, তাকওয়াই সব। এই জন্য সিয়ামটা পালন করলে আপনার তাকওয়া বৃদ্ধি পাবেই। কার কথা? আল্লাহর কথা। ঈমান বৃদ্ধি পাবেই। আপনি হিসাব করবেন, আজকে সিয়াম রাখেননি, সব কাজ করছেন,
কিন্তু সিয়াম রাখলে আপনার ভয় হবে, খারাপ কথা বলা যাবে না, মন চাইবে আজানের আগে একটু মসজিদে যাই, মন চাইবে আওয়াল ওয়াক্তে সালাদটা আদায় করি। আরে সিয়াম রাখছি, আজান হয়ে গেলে নামাজ পড়তে যাবো না? সিয়াম আপনাকে তাড়া নিয়ে বেড়াবে, যা মসজিদে যা তাড়াতাড়ি, যা আজান হয়ে গেছে যা তাড়াতাড়ি, ইফতারের টাইম হয়ে যাচ্ছে যা কোরআন পড়। সিয়াম আপনাকে তাড়া নিয়ে বেড়াবে। বুঝেন মনে আমার কথাটা? আপনি সিয়াম রেখে দেখেন, সিয়াম রেখে দেখেন, সিয়াম আপনাকে বলবে আসিয়ামু জুন্না, শুধু জুন্না তুমি নার না, সিয়াম ঢাল, যাবতীয় পাপ কর্মে ঢাল। সিয়াম রেখে কেউ জেনা করে, একজন দেখান তো দেখি, আছে? সিয়াম রেখে জেনা করে এরকম আছে? সিয়াম রাখে স্ত্রী সহবাস করে কেউ কেউ, মানে এটা বলবো কি তার যৌবনের তাড়না বলেন, এটা হাদিসে আছে। এক সাহাবী করেছিলেন, আল্লাহ রাসূল বিচার নিয়ে আসলেন, এটা তো হাদিসে আছে করতে। কিন্তু জেনা করেছে কেউ, এরকম আছে সিয়াম রেখে, কোনো নারী কোনো পুরুষ। তাহলে চিন্তা করেন এটা কেমন ইবাদত। এটা সিয়াম রেখে কেউ গান শুনতে চাইবে না, সিয়াম বলবে গান শুনিস না, বরং উল্টাটা বলবে একটু দান কর, একটু সাদাকা কর, একটু মসজিদে যা, আউয়াল ওয়াক্তে সালাদটা পড়। সিয়াম আপনাকে মানে বলতে খোঁচাতে থাকবে উৎসাহ দিয়ে ভিতর থেকে, এটা কেউ বুঝবে না। এবার বুঝতে পারছেন কয়টা হলো তাহলে? কয়টা হলো? দুইটা। এক নম্বর কি বললাম? ইস্তেগফার কি জন্য বললাম? ঈমান বাড়ানোর জন্য বললাম আপনাকে। আমি বললাম যে ইবাদতে মন বসে না, এই জন্য বললাম কি ইস্তেগফার বেশি করে করবেন, তাই না? আমি বললাম ঈমান বৃদ্ধি করার জন্য কি করবেন, তাই না? এক নম্বর কি বললাম? কোরআন তেলাওয়াত। দুই নম্বর কি বললাম? নফল সিয়াম। তিন নম্বরটা তাহাজ্জুদ, কি? রাতের সালাত। একাকি নফল সালাত আদায় করবেন। নফল সালাত রাতের সাথে সাথে নাই, নফল সালাত মানে আল্লাহ রাসূলকে এক সাহাবী বলছেন, মেসাক নিয়ে এসে দিয়েছে, অজুর পানি নিয়ে এসে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন তুমি কিছু চাও? আসালুকা মুরাফাল তাকাফিল জান্নাহ, আল্লাহ রাসূল আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। তো চাইলে আল্লাহ দিতে পারবেন? পীরেরা না দিতে পারে, আল্লাহ রাসূল দিতে পারবে? হ্যাঁ, পীরেরা তো জান্নাতের টিকিট বিক্রি করে, এরা পীর না ইবলিস এগুলো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন, তিনি বলছেন কি আওয়া গায়রা দালিক, এটা না আরো কিছু চাও। বুঝতে পারেন না? জান্নাত চাইলে কি রাসূল দিতে পারবেন? আহারে, আল্লাহ রাসূল দিতে পারেন না। আর বক্তা, মাজার পূজারী, বদমাশ, শয়তানের এজেন্ট ও জান্নাতের টিকিট বিক্রি করছে মুরিদের কাছে। আল্লাহ রাসূল বলছে আওয়া গায়রা দালিক, আরো কিছু চাও। এটা তো চাইলে দিতে পারবো না, এটা তো আমি দিতে পারবো না। তো হুয়া তাকা, আমি আর কিছু চাই না, ওইটাই চাই। যেমন সাহাবী তেমন আল্লাহ রাসূল। কি করবেন আপনি? রাসূলের সাথে জান্নাতে থাকবে, এর চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে? হুয়া তাকা, আমি আর কিছু চাই না, এটাই চাই। আল্লাহ রাসূল বাধ্য হয়ে বললেন আইন্নি বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নফল সালাত আদায় করে আমাকে সহযোগিতা করো। তোমার যদি নফল সালাত বেশি থাকে তাহলে আমি আল্লাহকে বলতে পারবো আল্লাহ নফল সালাত পড়েছে, তুমি একে জান্নাত দাও। এবার বুঝতে পারেন আইননি, আমাকে সহযোগিতা কর। চিন্তা করেন আল্লাহর রাসূল এখানে কত দুর্বল, শয়তান পীর কত সবল। ও বলছে মুরিদ আমার হ, নামাজ পড়িস না, যাকাত দিস না, সিয়াম পালন করি না, হজ করার দরকার নাই, আমি তোকে জান্নাতে নিয়ে যাব। এটা পীরের বক্তব্য। আর আল্লাহ রাসূল বলছে আইননি বিকাশ, আমাকে সহযোগিতা করো। হায় হায়, কত পার্থক্য। আল্লাহ রাসূল কি আল্লাহর নির্বাচিত কি একজন নবী, আর ফকির, পীর, দরবেশ, বুজুর্গ, এই বদমাশগুলো শয়তানের নির্বাচিত কি দালাল। তো দুটো পার্থক্য আছে না? আপনারা রাগ করছেন, সিলেটের মানুষ তো, রাগ করে লাভ নাই। যেটা বলছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনেন, এরপরে চলেন, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তো 4 নম্বরটা এতিম আর মিসকিনকে খেতে দিবেন। বোঝা গেছে কি? এতিম আর মিসকিনকে খেতে দিবেন, ইনশাল্লাহ আপনার ঈমান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি এসে 9006 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, বলছেন শাকা রাজুলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াত কলবি, আল্লাহ রাসূল আমার অন্তরটা খুব কঠিন,
আমার অন্তরটা নরম হয় না। আল্লাহ রাসূল বলেছেন আতইমিল মিসকিন ওয়ামসারাতাল ইয়াতীম, মিসকিনকে খেতে দাও আর এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, তোমার অন্তরটা আল্লাহর রহমতে ঠান্ডা হয়ে যাবে। তাহলে আপনার ঈমানটা বাড়ানোর জন্য যে কিছু মাধ্যম আছে, এবার বুঝতে পারলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়া আর বুঝালাম না, তাকওয়া পরে বুঝবেন। মুসলিম আপনি বুঝবেন কেমনে? মুসলিমের ধাপ, মুসলিমের ধাপ আপনি কখন আপনি অর্জন করবেন, মানে আল্লাহ আপনাকে মুসলিম বলে কখন সার্টিফিকেট দিবেন, কখন দিবেন বলেন তো দেখি, কখন দিবেন? আল্লাহ আপনাকে মুসলিমের সার্টিফিকেট কখন দিবেন দেখি, বুঝাতে পারি কিনা। মুসলিমের সার্টিফিকেট আপনি কখন পাবেন? মুসলিম বলা কিন্তু গর্ব একটা, কি? যখন একজন ব্যক্তি মুহতাদি হয় তখন ওটা কি মুসলিম হয়, মুহতাদি। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইল্লা ওয়া আনতুম মুহতাদুন ইন্নানি, আয়াতটা ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আন আকুনা আউয়ালুল মুসলিমিন। তো আমি যেন প্রথম মুসলিম হই, এর দ্বারা কি বুঝেছেন? মানে আমি যেন প্রথম হেদায়েত প্রাপ্ত হই। হেদায়েত পাই কোন ব্যক্তি? তাহলে মুহতাদি হলো। আল্লাহ বলছেন বলো তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে ব্যক্তি হেদায়েত পেয়ে গেল, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরিক মিশ্রিত করেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুম মুহতাদুন। উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য পরকালে এবং দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আছে। ওয়াহুম মুহতাদুন, আর তারাই হলো কি হেদায়েত প্রাপ্ত। তাহলে মুসলিম হলেই ওই ব্যক্তি কি হবে? মুহতাদি হবে, হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে আপনাকে ঘরগুলো পূরণ করা লাগবে। আপনার মধ্যে থাকতে হবে কি? ঈমান। আপনার মধ্যে থাকতে হবে কি? ঈমান। যার যত বেশি, মিটার বাড়তে থাকবে, মিটার বাড়তে থাকবে। অর্থাৎ এক সময় আপনি হবেন কি? মুত্তাকি। কি হবেন? মুত্তাকি। তারপরে মিটার যখন আরো বাড়বে তখন হবেন আপনি মুহসিন। কি হবে? মুহসিন না, মুখলিস, ইখলাস। তখন মিটার আরো যখন বাড়বে তখন হবেন আপনি মুহসিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুহসিন। যখন মিটার আরো বাড়বে তখন মুতাওয়াক্কিল, অর্থাৎ কি আপনার মধ্যে তাওয়াক্কুল আছে। যখন পূর্ণ হয়ে গেল তখন হলো কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা, আমি দুইটা হাদিস বলি আগে, নাহলে সময় শেষ হয়ে যাবে। এটা মুসনাদে আহমদের হাদিস, ৬৮০৭ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মান আহাব্বা আইয়ুহজাযা আনিন নার ওয়া ইয়াদখুলাল জান্নাহ। যে ব্যক্তি আশা পোষণ করে, যে ব্যক্তি আশা পোষণ করে যে আমি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে আমি কি জান্নাতে যাব, ফালতুদরিকহু মানিয়াতুহু, তখন তার প্রত্যাশা তাকে চাইবে, পেয়ে যাবে, প্রত্যাশা করবে কি? ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াতি ইলান নাসি মা ইউহিব্বু আন ইউতা ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চায়, এই হাদিস মুসলিম কখন হবে? মুসলিম কখন হবে ব্যক্তি? আল্লাহ রাসূল বলছেন ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
ওয়ায়াতিলান নাস মা ইউহিব্বু আইয়ুতা ইলাইহি, আল্লাহর প্রতি ঈমান আনবে পূর্ণরূপে, আর কি কিয়ামতের প্রতি বিশ্বাস করবে, আর মানুষের কাছে সে উপস্থিত হবে ভালো আমল নিয়ে। এটা আল্লাহ রাসূল বলছেন। আর একটা সহিহ মুসলিম হাদিস আসছে 2867 নম্বর হাদিস, 77 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আল্লাহ রাসূল বলেছেন কোন জায়গায়, ক্বাবলা মাউতিহি বি সালাসাতি আইয়াম, আল্লাহ রাসূল মৃত্যুর 3 দিন আগে একটা কথা বলেছিলেন, সেটা কি, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনুজ যান্না বিল্লাহি আযজা ওয়া জাল, তোমাদের কেউ যেন না মরে, কেউ যেন না মরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি তোমাদের ভালো ধারণা সৃষ্টি না হবে। অর্থাৎ আর একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল এক সাহাবীকে জিজ্ঞেস করছেন মৃত্যুর সময় কেমন লাগছে, আল্লাহ সম্পর্কে কেমন লাগছে। তখন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহর সম্পর্কে ভালো লাগছে, তবে ভয়ও লাগছে, ভালো লাগছে, ভয়ও লাগছে। বড় একটা অংশ এখানে আছে, পড়ে বলতে গেলে সময় লাগবে। ভালোও লাগছে, ভালো লাগা কি, আল্লাহ আমাকে হয়তো ক্ষমা করবেন, আমার উপরে রহম করবেন, এবং আমাকে আল্লাহ জান্নাত দান করবেন। আল হোসনু বিল্লাহ, হোসনুজ্জন্নে বিল্লাহ, আল্লাহর প্রতি ভালো লাগা বলতে কি বুঝেন আপনারা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর অর্থ আল্লাহ রাসূল বলছেন মরার সময় যেন আল্লাহর প্রতি ভালো ধারণা সৃষ্টি হয়। এবার বোঝা গেছে? আল্লাহর প্রতি কি ভালো ধারণা যেন সৃষ্টি হয়। ভালো ধারণা বলতে কি বলেন তো দেখি? 1 নম্বর কি বললাম, ভুলে গেছেন? না, আল্লাহ আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমার উপরে রহম করবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। মনে থাকবে? এই আশা কার কার মনের মধ্যে আছে? আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো। তোমার সম্পর্কে ভালো ধারণা করি, তুমি আমাদেরকে ক্ষমা করবে, তুমি আমাদের উপর রহম করবে, তুমি আমাদেরকে জান্নাত দিবে। তোমার সম্পর্কে ভালো ধারণা করি, এই ধারণা ছাড়া মরা যাবে না। এক, আপনার মধ্যে যে ভালো ধারণা তৈরি হয়েছে তার নিদর্শন কি বলেন দেখি? এবার কিন্তু আটকা পড়ে যাবেন আপনি। আল্লাহর প্রতি যে আপনার ভালো ধারণা তৈরি হয়েছে বুঝবেন কেমনে? নিদর্শনটা কি? আল্লাহ সম্পর্কে যে আপনার ভালো ধারণা তৈরি হয়েছে তার প্রমাণটা কি বলে দিই। আপনাদের অত বলার দরকার নাই, বলে দিই, মনে রাখবেন। 1 নম্বর, ভালো কাজ করার প্রতি আগ্রহ তৈরি হওয়া। মনে থাকবে? দান করতে ইচ্ছা করে, আওয়াল ওয়াক্তে সালাত পড়তে ইচ্ছা করে, তারপরে ভালো কথা বলতে ইচ্ছা করে, ইসলামী হালাকায় অংশগ্রহণ করতে ভালো লাগে, মাঝে মাঝে উমরা যেতে মন চায়, মানে হজে যেতে মন চায়, এর দরিদ্রদের খাওয়াতে ইচ্ছা করে, বুঝেননি? আত্মীয় স্বজনের বাড়িতে যেতে ইচ্ছা করে, আগ্রহ। আর আরেকটা হলো ওই কাজটা করে তৃপ্তি অনুভব করা। মনে থাকবে? আপনার নামাজ পড়তে ইচ্ছা করে খুব, কিন্তু নামাজ পড়তে এসে এত জোরে জোরে মারেন, ইমাম আপনার সাথে পারে না। ইমাম আপনার সাথে পারে না মানে ইমাম বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, জল্লিন না বলতে আমিন মারি দিলেন আপনি, মনে করেন মানে মুসল্লি, আপনি খাঁটি মুসল্লি মনে হচ্ছে আর কি। হ্যাঁ, এই 1 চামচ বেশি করলে হবে না। তাহলে আগ্রহ আছে কিন্তু তৃপ্তি অনুভব করেন না। যেমন আপনি এসেছেন এখানে, আজকে সময়টা দিলেন একটা, আরে যাওয়ার সময় মনে করুন যে খামা খায় 2-3 ঘন্টা সময় নষ্ট করলাম। আপনার মধ্যে আগ্রহ ছিল? আগ্রহ থাকলে কি করে? তৃপ্তি পেলেন না তো আপনি। আগ্রহ থাকলে তৃপ্তি পেতেন, আগ্রহ নাই, তৃপ্তিও নাই। এসেছেন, মুজাফফর বিন মহসিন আসছে, যা একটু না গেলে কি মনে করবেন? এটা কি আগ্রহ? এটা কি তৃপ্তি? না।
আল্লাহু আকবার। এই যে হালাকায় বসেছেন, হাদিস কি বলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বৈঠক থেকে উঠার আগেই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন, পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবেন। এটা হলো হাদিস, আল্লাহ নিজেই বলেন কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ওবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা যত পাপ করেছিলে সমস্ত পাপকে আমি নেকিতে পরিবর্তন করে দিয়েছি। তা আগ্রহ নিয়ে আসতে হবে আপনাকে, আর শুকরিয়া আদায় করতে। আল্লাহ আলহামদুলিল্লাহ, এই হালাকায় অংশগ্রহণ করে আমি খুব তৃপ্তি পেলাম, তোমার শুকরিয়া আদায় করতে পারছি, নেকি তো পাবই, পাপগুলো নেকি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই যে আলোচনাগুলো শুনলাম, সমস্ত নেকি সিল মেরে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হবে। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকিগুলো নষ্ট হবে না। এই যে ফজিলত যে পেলেন আপনি, তৃপ্তি অনুভব না করেন, হ্যাঁ ইফতার করে তৃপ্তি পান, আপনি পান না? ইফতার করে তৃপ্তি পান, কিন্তু নামাজের পরে যে বিড়ি ধরেন, এটা কি হবে? রোজা রেখে যদি কেউ ঘুষ খায়, বাংলাদেশে ঘুষ খায় না রোজা রেখে, ব্যবসায়ীরা বেশি হারামখোর হয় কখন জানেন? যখন রোজা আসে, সিয়াম আসে। ও যে আলু বিক্রি করতো 20 টাকায়, ওই আলুর দাম বাড়া দেবে 30 টাকা। এটা ব্যবসায়ী একটা হারামখোর, তো একটা সব ব্যবসায়ী হারামখোর, সব জিনিসের দাম বাড়া দেবে। অথচ উচিত ছিল রমাজানের সম্মানে দামটা কি কমায় দেয়। আগে 20 টাকা বিক্রি করেছে, রমাজান আসার পর থেকে 19 টাকা, আমি 1 টাকা কমাই দিলাম। তো ব্যবসায়ী তো না, ও ফাসেক। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনি নিজেই বলেন যে আপনার ভিতরে সিয়াম পালনের আগ্রহ আছে কি না? হজে 1 মাস থেকে বিরক্ত হয়ে গেছে, ধুর হজ করতে মানুষ আসে, এত টাইম ব্যয় করে। আপনার মধ্যে আগ্রহ ছিল, টাকার জোরে গেছেন। আর হজ না করলে আত্মীয় স্বজন বলে এত টাকার পর হজ করলো না, হজ না করে মারা গেলে আমাকে কি বলবে, এই খুঁসা নিতে, মানে ইবলিসের খুঁসা নিতে হজে গেছেন আপনি। আপনার মতে মক্কা জিয়ারত করবেন, আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন, পাপগুলো ক্ষমা হবে, এই উদ্দেশ্যে আপনি গেছেন কি না? কত বেহায়া মহিলা হজে যাচ্ছে, বেহায়া ন্যাংটা মহিলা ব্যবসা করে, চামড়ার ব্যবসা করে, অত হজে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, উমরায় যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে একজন বলেছিলেন, আমার এত কষ্ট লাগলো, তওয়াফের সময় এমন মহিলার সাথে দেখা হয়েছে, মনে হচ্ছিল যে মাথা ফেটে গেলে ভিতরে ঢুকে যেতাম। চিন্তা করেন কোন বেহায়া মহিলার সাথে দেখা হয়েছে। তওবা তওবা, নাউজুবিল্লাহ। তাহলে এর মধ্যে ঈমান আছে, আর ওর মধ্যে কি আছে? না, ভালো হতে পারে কেউ যদি কেউ ঘোষণা দেয়, ন্যাংটা হ্যাঁ ঘোষণা দিচ্ছে আমি আমার ছেলেকে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াবো, তোর মাথায় খাটা মারার দরকার। বেয়াদব, একটু কাপড় চোপড় দিয়ে ঢেকে বল একটু, কত বড় বেয়াদব আপনি চিন্তা। হ্যাঁ, আল্লাহ তাকে ঈমান দিতেও পারে, আমি কিন্তু সেটা বলছি না, হয়তো ঈমানের সাথেই গেছে, কিন্তু হজ করে এসে যেগুলো আকাম কুকাম করছে, ও হজ করেছে বলে মনে হয়? আল্লাহ রাসূল বলছে ফালা তারজিউ বাদি দুল্লালা, হজ উমরা করার পরে তোমরা কেউ বেহায়া হতে পারবে না, খারাপ হতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, নোংরামি করতে পারবে না। বুঝেননি কথা? এটা হজ্জের মাঠে, আরাফার মাঠে দাঁড়িয়ে বলছেন ফালা তারজিউ বাদি দুল্লালা, কাল কিয়ামতের মাঠে অচিরেই সাইয়ালকা রব্বাকুম ওয়া ইয়াসআলু আন আমালিকুম, অচিরেই তোমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, তোমাদের আমল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। ফালা তারজিউ বাদি দুল্লালা, হজ করার পরে, উমরা করার পরে আর খারাপ কাজ করো না, আর নোংরা কাজ করো না, আর বেহায়াপনা করো না। কথা বুঝতে পারলেন? ও ব্যাকুব এসে হজ করে আর বেহায়াপনা শুরু করে, আকাম কুকাম নষ্টামি যত সব শুরু করে। তাহলে ও কি, যদি ইখলাসের সাথে কেউ হজ্জে যায়, হজ্জের পরে এই লোকটি আর কোনো খারাপ কাজে জড়াবে না। আর যদি ইখলাস না থাকে, টাকার প্রভাবে যদি যায়, ও জীবনে ভালো হবে মনে করছেন? হ্যাঁ, বাংলাদেশের যত টাকা আত্মসাৎ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। উমরাটা যদি ফ্যাশন হয়, পিকনিক হয়, উমরা এখন কি হয়ে গেছে? পিকনিক হয়ে গেছে। পরিবারের আষ্টি গোষ্ঠী সবাইকে নিয়ে যাচ্ছে, নামাজ জীবনে পড়ে না, নিয়ে গেছে হজে, নিয়ে গেছে উমরাতে, নিয়ে চলে গেছে। মনে করেন এটাকে পিকনিক। রাষ্ট্রের টাকা চুরি করে
54 জনকে না 55 জন হজে নিয়ে গেছে। আমরা যে ভাই টাকা কি আপনার টাকা? বলছে, ভাই এইগুলো খোঁজ নেন কেন আপনারা? আপনাদের সমস্যা এটা হজে আসছি এটাই তো বড় কথা। মানে হজে যাওয়াটাই বড় কথা, কবুল হওয়াটা বড় কথা না, পরীক্ষা দেওয়াটাই বড় কথা, পাশ করলো কিনা দেখার বিষয়টা। একজন বলছে যে মেয়েটা কি পড়াশোনা করেছে, ম্যাট্রিক ফেল করেছে। তো বলছে এটা না বলে ম্যাট্রিক পাস। কথা কি বুঝতে পারছেন? মানে ফেল করেছে ম্যাট্রিকে, কি বলে যে এইচএসসিতে ইন্টারে ফেল করেছে, এটা না বলো যে কি ম্যাট্রিক পাস। মেয়েটা কি ম্যাট্রিক পাস। কথাটা কিন্তু হালকা না, হিসাব করে বলেছি, কিন্তু আপনারা হিসাব করেন, অত সহজ না এটা। মানে একটা কথা মানুষের প্রভাব বিস্তার করে, আজ জীবন সন্তানের উপর প্রভাব বিস্তার করে। আমার মা এইচএসসিতে ফেল করছে, আর যদি বাপ শোনায় তোমার মা কি ম্যাট্রিক পাস করে বিয়ে হয়েছে, তো ছেলে সন্তান আজীবন মনে করবে কি আমার মা কি ম্যাট্রিক পাস, বলবে না এইচএসসি ফেল, এটা বলবে না। কিন্তু এর মানে হিকমত আছে। তো আপনাদের যে অবস্থা, আমাদের যে অবস্থা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। এখানে ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমের মধ্যে তাওহীদ আছে। কি আছে? তাওহীদ। যার মধ্যে পূর্ণাঙ্গ তাওহীদ আছে এই ব্যক্তি কি মুসলিম। মনে থাকবে কি এই ব্যক্তি কি মুসলিম।